Start recording. কি বিষয় বুঝলাম না তো। Microphone test. Hello, microphone test. দেখা যাক আইসি সবাই বলতে, সবাই কি আইছে? ডিসপ্লের দিকে দেখেন সবাই। আপনারা প্র্যাকটিস করে ফেলেন নাকি ক্লাসটা একটু শেষ করে? আমার হাতে সময় নেই, 17 দিন আছে। আর কি আছে পাশে? এখান থেকে যারা আসে কি, আপনারা এখান থেকে ফেসবুকের পেজে লগইন দিবেন, ঠিক আছে? ফেসবুকের পেজ অথবা যেখানে হোক লগইন দিবেন। লগইন দেওয়ার পরে এখানে এই যে লেফট সাইডে দেখেন অ্যাডস ম্যানেজার আছে, এদিকে খেয়াল করেন। জাহিদুল, যতদূর হয়েছে পর্যন্ত থাক আজকে, পরে প্র্যাকটিস করে ক্লাসটা শেষ করি। সামনের দিকে বসেন, ভাই সবাই ফাঁকি দিবে। গুরুত্বপূর্ণ পাঠ দেখে এখানে আসেন। এই সাকিব, সামনে দিয়ে বসেন। আরিফ আছে? এই রাহুল, আপনি সামনে এখানে বসেন, এখানে আসেন টুল নিয়ে। সামনের দিকে বসবেন এই কারণে, কারণ আপনারা ফাঁকি দেন অনেক, আমি জানি। আমি কি করেছি, আমি প্রথমে ফেসবুকে গেছি, ফেসবুকের পরে সুইচ মোড করে আমাদের কি ফেসবুক পেজে গেছি, ঠিক আছে? ফেসবুক পেজে যাওয়ার পরে আমি কোথায় গেছি, ফেসবুক পেজে যাওয়ার পরে এখানে লেফট সাইডে দেখেন অনেক কিছু আছে। এখান থেকে আমরা এই ডাইরেক্ট অ্যাডস ম্যানেজারে যাব। আমরা আর মেটা বিজনেস সুইটে যাব না। ওই দিন আমরা মেটা বিজনেস সুইট দেখাইছিলাম। আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজার, এখান থেকে রাইট ক্লিক দিবেন, মাউসের রাইট ক্লিক দিয়ে এখানে নিউ ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক দিবেন। নতুন আরেকটা ট্যাব ওপেন করে নেবেন। লঞ্চিং অ্যাডস ম্যানেজার, দেখেন কি আপনার একটা অ্যাডস ম্যানেজার তৈরি হলো। ফেসবুকে যে অ্যাডসটা দেওয়া হয়, এই অ্যাডস মূলত এখান থেকে দেওয়া হয়। এখান থেকে তাহলে আসে কি ফেসবুক, ফেসবুক থেকে এখান থেকে রাইট ক্লিক দিয়ে এটা নিউ ট্যাবে ওপেন করেছি। এটার ইউআরএলটা দেখেন কি, এটা কি ফেসবুকের সাব ডোমেইন, তাই না? adsmanager.facebook.com, মনে রাখেন, ঠিক আছে? এটা লিংক অ্যাডস ম্যানেজারের চিনার উপায়। এখান থেকে দেখেন অ্যাকাউন্ট ওভারভিউ আছে, চলেন দেখি কি কি আছে। আপাতত কিছুই নেই, আস্তে আস্তে ডাটাগুলো আসবে। ক্যাম্পেইনে যান, আমাদের মূলত এটা সবচেয়ে বেশি কাজে লাগবে অ্যাডস ম্যানেজারে, ঠিক আছে? বুঝাতে পারলাম? এখান থেকে হইলো কি ক্যাম্পেইনের উপরে কি অ্যাডস রিপোর্টিং, এখান থেকে অ্যাডস এর রিপোর্টিংটা পাওয়া যায়। রিপোর্টিং এখান থেকে ব্রেকডাউন করে ডাউনলোড করা যায়। এই যে রিপোর্টটা বের করা যায়, তাই না? ক্যাম্পেইন নেম, অ্যাডসেট নেম। ক্যাম্পেইন নেম মানে কি, মূল যে ক্যাম্পেইন হবে ওইটার নাম, যার নামে করব। অ্যাডসেট অনেকগুলো অ্যাডসেট হতে পারে, 1 2 3 4 এইভাবে। তারপরে দেখেন ডেলিভারি, এটা আপনার কতজনকে দেখাইছে। রিচ দেখেন, রিচ ইমপ্রেশন। ইমপ্রেশন বলতে গেলে একটা মানুষের সামনে কতবার গেছে, একটা প্লেস করা হয়েছে, এটা ইমপ্রেশন। 1 বড় প্লেস হতে পারে, 10 বড় প্লেস হতে পারে, ইমপ্রেশন। আর রিচ বলতে গেলে ইউনিক প্রোফাইল, কতজন ইউনিক প্রোফাইলের কাছে গেছে, এটা
ফ্রিকোয়েন্সি বলতে গেলে একটা মানুষকে কয়বার দেখাইছে ওইটা এখানে দেখা যায়। এখানে আরো অনেক কিছু আছে, এটা আমাদের এখন দরকার না। এখান থেকে অডিয়েন্সে যান, অডিয়েন্সে দেখি কি কি আছে। অডিয়েন্সে গেলে অডিয়েন্সে যে অডিয়েন্স তৈরি করবেন সেখানে নিয়ে গেছে, তাই না? তো আমাদের এটা কোনোটারই দরকার নেই, আমি আপাতত ক্যাম্পেইনে থাকি। এখান থেকে এই যে থ্রি লাইনে ক্লিক দিলে এখানে কি এই যে অ্যাডস রিপোর্টিং, বিলিং এন্ড পেমেন্ট, বিজনেস সেটিং, আমাদের এটা লাগবে, এই পার্টটা। তাই আমি চাইছিলাম ইভেন্ট ম্যানেজারটাকে আগে দেখাই নিব। আচ্ছা, পরে দেখাই এটা। এখন আমরা আজকে একটা অ্যাডস তৈরি করা শিখবো, কিভাবে ফেসবুকে অ্যাড দিব আমরা। ওই দিন পেমেন্ট মেথড অ্যাড করে দেখাইছিলাম, তাই না? আর কোনটার কোন অডিয়েন্সের কি কাজ ওইটা করে দেখাইছিলাম। এখন বাজে 12টা 6, মেবি এটা 1.5 ঘন্টা সময় লাগবে, 1:30টা বাজবে, ঠিক আছে? যদি কারেন্ট ঠিকঠাক ভাবে থাকে। আপনারা ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, আগে ক্লাসটা দেখে হচ্ছে বুঝেন। এখান থেকে এখানে দেখেন অপশনে আছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন নাম কি, মূল টাইটেল নামটা যেটা হয় আর কি। এখানে অ্যাড সেট, এখানে অ্যাডস। এই ক্যাম্পেইনের ভিতরে একটা পার্ট আছে ওটার নাম অ্যাড অবজেক্ট। এখানে দেখেন অল অ্যাডস, রিকমেন্ডেশন, হিট, ডেলিভারি, অ্যাক্টিভ অ্যাডস। এখানে পাবলিশ এন্ড রিভিউ এখানে দেখাবে, এখানে প্রোফাইলটা শো করছে আমার। এখানে ড্রপ ডাউনে ক্লিক দিলে আপনি যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সব দেখা যাবে। আমার এখান থেকে দেখেন আব্দুল সাত্তার মৃধার একটা অ্যাড আছে, আর এর এর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা ফেসবুক পেজের, ঠিক আছে? জানলা দিয়ে আছে না? দেখেন এখান থেকে আমার কথা শুনতে পাচ্ছেন, তাহলে সামনে আগে আসবেন, মাইকের শব্দ যদি সমস্যায় একেবারে মনোযোগ সহকারে দেখবেন। আমি খুব ধীরে সুস্থে আগাবো, কখনো জিজ্ঞেস করে না স্যার বুঝিনি, ভিডিও দেখলে কনফার্ম হয়ে যাবে সবকিছু। ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে এখানে এটা পরিচিত হলাম। এখান থেকে ডুপ্লিকেট, এখানে এডিট, এখানে এবি টেস্ট। এবি টেস্ট আপনাদের পড়াইছিলাম ইমেল মার্কেটিং, এবি টেস্ট এখানে আছে। এখানে মোরে ক্লিক দেন, মোরে দিয়ে দেখেন অনেক কিছু আছে। এখানে কলাম পারফরমেন্স দেখতে পারেন, এনগেজমেন্ট কত, ডেলিভারি, এখানে অনেক কিছু আছে দেখেন। ব্রেকডাউনে গেলে আপনারা ইন ডিটেইলস পাবেন, এই যে কোন দিনে ভালো পারফরমেন্স করেছে, এজ কত ছিল তাদের, প্লেসমেন্ট মানে ফেসবুকে ভালো পেয়েছে না ইনস্টাগ্রামে না হোয়াটসঅ্যাপে, ফেসবুকের স্টোরিতে নাকি, এভাবে আস্তে আস্তে আমরা সবগুলাই দেখবো। কান্ট্রি প্ল্যাটফর্ম, এখানে টাইম দেখেন, নান, ডে, উইক, 2x মান্থ, ডেমোগ্রাফি, নেম, এজ এন্ড জেন্ডার, অডিয়েন্স ইনসাইট, জিওগ্রাফি, কান্ট্রি বেস, রিজন বেস, তাই না? ডেলিভারি দেখেন, প্লেসমেন্ট প্ল্যাটফর্ম, অ্যাকশন কি, মেসেজ, পারচেজ সোর্স, মেসেজিং, আউটকাম, ডেস্টিনেশন, কনভার্সন ডিভাইস, ক্রিয়েটিভ কেস, ফ্লেক্সিবল ফরম্যাট, রিলেটেড মিডিয়া, কোনটা ভালো পারফর্ম করছে সব আপনি এখান থেকে দেখতে পারবেন। এটাকে কি এগুলো দিয়ে একটা রিপোর্ট তৈরি করি বায়ারকে দেখায় নিয়ে হয়। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? এখান থেকে তাহলে আসে কি, এখান থেকে আমরা প্রথমে ক্রিয়েটে ক্লিক দিব, একটা কি অ্যাড তৈরি করব। আপনাদের সামনে বুস্ট লেখা আসে, মেবি আপনারা বুস্ট লিখে দেন, অ্যাড তো চিনেন না, অ্যাড ক্যাম্পেইন কাকে বলে। এই যে ক্যাম্পেইনটা দেখেন, ক্রিয়েটে ক্লিক দিতে হবে। অ্যাকাউন্ট ইনফো নিডেড, এটা তো আমাদের অ্যাকাউন্ট কনফার্ম করা নাই, ডুয়াল কারেন্সি কার্ড লাগালে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যত সমস্যা হয়ে আছে টাকার জন্য, ঠিক আছে? কার্ড লাগাই দিন, যত সমস্যা সব এনাবল হয়ে যাবে। ফেসবুকের কিছু নিয়ম আছে, রুলস আছে, যেগুলো ভঙ্গ করলে আপনার অ্যাড অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড করা হবে। এই নিয়মগুলা আপনারা যে কোনো সময় চ্যাটজিপিটি জিজ্ঞাসা করেন, উনি সিরিয়াল ভাবে দিয়ে দিবেন, কিংবা গুগলে সার্চ দেন দেখাই দিবে। আমার মনে হয় না এই নিয়মগুলো 10 দিন বাদে সেখানে দরকার আছে। কপি কন্টেন্ট দেওয়া যাবে না, কারোর ভিডিও ব্যবহার করা যাবে না, ওয়াটারমার্ক আছে তাহলে অন্য কোম্পানির লোগো এটা ব্যবহার করা যাবে না, কাজে পর্যাপ্ত টাকা থাকতে হবে এবং অবশ্যই কাজের লিমিটেশন অনুযায়ী স্পেন্ড করতে হবে, ঠিক আছে? এইভাবে অনেকগুলা ক্রাইটেরিয়া আছে। অ্যাড অ্যাকাউন্ট যার নামে তার নামে একটা অ্যাড অ্যাকাউন্টে একটা থেকে দুইটা পেজ ব্যবহার করতে পারবেন, অ্যাক্সেস জন্য 10-15টা ইউজ করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। এভাবে অনেকগুলো ধাপ আস্তে আস্তে আমাদের আসবে, আমরা দেখবো আস্তে আস্তে। এখান থেকে দেখেন ক্যাম্পেইনের ভিতরে আছে কি, এখানে একটা পার্ট আছে কি, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসের বাংলাটা কি, সচেতনতা বৃদ্ধি করা, তাই না? জনসচেতনতা। অ্যাওয়ারনেসে যখন আমি মাউস পয়েন্ট রেখেছি তখন এই পাশে দেখেন কিছু লেখা আমাকে সাজেস্ট দিচ্ছে,
এই বাম পাশে ডান পাশে দেখেন দেখাচ্ছে, মাইকে নিচটা দিয়ে দেখেন অ্যাওয়ারনেস কি লেখা আছে, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেন। আপনার অ্যাডটা ওই সকল জনগণকে দেখানি হবে যারা আপনার অ্যাডসে ইন্টারেস্টেড কিংবা মনে করে রাখবে। তারপরে দেখেছেন গুড ফর কিসের জন্য ভালো, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। তার মানে কি রিচ বলতে গেলে কি একটা ইউনিক প্রোফাইল মানে একটা রিচ, আর ইমপ্রেশনটা কি একটা মানুষকে বারবার দেখায় পরিচিত করা। আমি যদি আপনাদের একদিন দেখতাম পরিচিত হইতাম না, দীর্ঘদিন আসার কারণে কি এটা পরিচিত থেকে জানাশোনা হয়ে গেছে। তার মানে কি আপনারা আমার কাছে বিশ্বস্ত, আমি আপনাদের কাছে বিশ্বস্ত। তো অ্যাওয়ারনেসটা কি, একটা অ্যাওয়ারনেস মানে কি জনের সচেতনতা বৃদ্ধি করা হয় একটা মানুষকে বারবার দেখানোর মাধ্যমে। আর রিচ হলো কি ইউনিক পিপল, একটা ইউনিক পিপল। আপনারা কিন্তু আমার ইউনিক পিপল না, ঠিক আছে? নতুন যারা ভর্তি হবে তারা কি ইউনিক পিপল। আমাদের যদিও সেকেন্ড সার্কেলে ভর্তি শুরু হয়ে গেছে, যা এবার কি তাহলে কি অ্যাওয়ারনেসটা কি বুঝতে পারিছেন? অ্যাওয়ারনেস থেকে আমরা কি কি ক্যাম্পেইন রান করতে পারি, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। মনে রাখেন এটা আমি আজকে 3টা দেখাবো, এর পরের ক্লাসে 3টা দেখাবো, ঠিক আছে? আলোচনা করব। অ্যাওয়ারনেস গেলে এরপরে কি ট্রাফিক, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক ইউর হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক ইভেন্ট। বুঝে কি সেন্ড পিপল মানুষকে পাঠান, ডেস্টিনেশন আপনার নির্দিষ্ট লক্ষ্যে কোথায়, লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল, তাই তো? ওয়েবসাইটে দর্শক পাঠাতে পারেন, ইনস্টাগ্রাম প্রোফাইলে অথবা মোবাইল অ্যাপে। ক্লিয়ার? ট্রাফিকটা আসলে কি রে, একটা অডিয়েন্সকে মনে করেন আপনারা অডিয়েন্স, আপনাদেরকে একটা ওয়েবসাইটে পাঠানো হবে, এটাই কি ট্রাফিক ক্যাম্পেইন। এখানে কি আছে লিংক ক্লিক। লিংক ক্লিক বলতে গেলে কি আপনারা যে অ্যাক্সেসে ক্লিক দেন না, এটাই হলো লিংক ক্লিক। ল্যান্ডিং পেজ ভিউজ, ল্যান্ডিং পেজ ভিউজটা বলতে গেলে আপনি যখন সম্পূর্ণ কন্টেন্টটা পড়ছেন কিংবা একটা ওয়েবসাইটে যাচ্ছেন তখন এটা কাজ করে। ট্রাফিক ক্যাম্পেইনটা মূলত কিসের জন্য ব্যবহৃত হয় বেশি জানেন? ওয়েবসাইটের জন্য। বাইরে যখন তার ওয়েবসাইটে ট্রাফিক বেশি করতে চাই তখন এই ট্রাফিক ক্যাম্পেইন চালানি হয় ওয়েবসাইটের পারফরমেন্স হাই করার জন্য। আপনি কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে ট্রাফিক নিতে পারেন ওয়েবসাইটে, আবার পেইড ভাবে নিতে পারেন, আপনার বিষয় এটা। ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, আমাদের দেশে ইনস্টাগ্রাম খুব জনপ্রিয় না। প্রোফাইল ভিজিট কি, প্রোফাইলে কতগুলো অডিয়েন্স গেল, লাইক ফলো, এই আর কি, প্রোফাইল ফলো দিচ্ছে আর কি। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কলস। আপনি দেখেন আপনি চাইলে এই ট্রাফিকে কোথায় নিতে পারেন, মেসেঞ্জারে নিতে পারেন, ইনস্টাগ্রামে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে নিতে পারেন। তাদেরকে নিয়ে কি আমি রিটার্গেট তৈরি করবো, রিটার্গেট ক্যাম্পেইন করবো। পরে দেখা যাচ্ছে ওইটা দেরি হবে, আরো কয়েকটা ক্লাস পরে রিটার্গেটিং আসবে। তারপরে কি কলস, কলস বলতে গেলে কি আপনি কি ট্রাফিক যারা আছে তারা কি আপনি কল দিয়ে জানতে চাবে প্রোডাক্টের দাম। আমাদের দেশে কলসটা খুব কম চলে, তবে যারা ওই যে লিড জেনারেশন করে অথবা করে তারা এটা করে। এই কলসটা কোথায় কাজে লাগে, বাইরের দেশে অনেক মনে করেন থাইল্যান্ডে যে পরিমাণ মানুষ ভিজিট করে তারা এত ট্যাক্সি কোথায় পাবে, তখন কি হয় গুগলে সার্চ দেয় অথবা ফেসবুকে সার্চ দেয়, তখন এই কলস একটা যায়। কলস এক ওদের সামনে গেলে তখন ওরা কি করে ওই নাম্বারে হচ্ছে কল দেয়, বলতে যে আমার একটা ট্যাক্সি লাগবে চলে আসেন আপনি, এইভাবে আর কি। কিংবা রিয়েল এস্টেট কোম্পানি আপনি একটা হোম বাড়ি বিক্রি করবেন, ফ্ল্যাট বিক্রি করবেন, তখন কি মেসেজ দিয়ে কথা বলা সম্ভব, বোঝানো সম্ভব? তখন কি করা লাগে, আপনাকে কল সাইট দেওয়া লাগে। এরপরে আসে কি এঙ্গেজমেন্ট। এই ট্রাফিক ক্যাম্পেইনের সবচেয়ে পাওয়ারফুল ক্যাম্পেইন হলো ল্যান্ডিং পেজ ভিউজ। আপনারা বায়ার যদি বলে লিংক ক্লিক দেয় তাহলে লিংক ক্লিক দিয়ে দিবেন, খালি লিংকে ক্লিক হবে, কেউ পেজ ভিউ করবে না। আর যখনই ল্যান্ডিং পেজটা ভিউ করবে তখন আপনার কি কোয়ালিটিটা ঠিক থাকবে পেজের, এবং আপনার ওয়েবসাইটে গিয়ে ভিজিটর আসা শুরু করবে। এই জন্য যারা ল্যান্ডিং পেজ ভিউজ করে, আমি কি বললাম আমাদের এখানে অনেকে আছে যারা অ্যাডসে ক্লিক দিয়ে বের হয়ে যায়, আর অনেকে আছে কি শুধু দামটা জানতে চাই। ওকে, এঙ্গেজমেন্টে আসেন। এঙ্গেজমেন্টে কি গেট মোর মেসেজেস, কি বলছে এঙ্গেজমেন্ট গেট মোর মেসেজেস, তাহলে কি অনেক মেসেজ পাওয়ার কথা বলছে, পারচেজ থ্রু মেসেজিং, মেসেজিং এর মাধ্যমে পণ্য বিক্রি হবে। ভিডিও ভিউজ আনতে পারবেন। আপনি একটা নতুন চ্যানেল করেছেন কিংবা ফেসবুক পেজ, এখন ভিডিও ভিউজ কোথায় থেকে নেবেন, এই যে এখান থেকে নিতে হবে পেইড ভাবে, ঠিক আছে? পোস্ট এঙ্গেজমেন্ট বলতে গেলে কি লাইক, কমেন্ট, শেয়ার, ঠিক আছে? এটা পোস্ট এঙ্গেজমেন্ট বলে। এর বাইরে কি আছে দেখেন, কনভার্সন মানে বিক্রি হওয়া। এই যে দেখেন পারচেজ থ্রু মেসেজিং, আপনারা যে মেসেজের মাধ্যমে কিনেন এটাকে বলে কি কনভার্সন। ক্লিয়ার? তারপরে আসে কি কলস, একই সিস্টেম, কল দিয়ে জানায়নি।
আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় কোম্পানি হলো যারা বড় বড় ব্র্যান্ড কোম্পানি আছে, এই যে দারাজ, কোকাকোলা, এরা কি করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে, জাস্ট বিকাশ খালি কি মানুষের কাছে ওদের অ্যাডটা প্লেস করে দেয়, কারণ মানুষ কি ওদের ব্র্যান্ড সম্পর্কে জানে এবং চিনে। কিন্তু আপনাদের নতুন অবস্থায় ব্র্যান্ড অ্যাওয়ারনেসের পাশাপাশি এঙ্গেজমেন্ট করতে হবে। এঙ্গেজমেন্ট থেকে আপনি কি লাইক, কমেন্ট, শেয়ার পাবেন এবং মেসেজও আসবে। আপনারা $10 এখন এখন আপনারা 500 টাকা খরচ করেন, আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি যে কি পরিমাণ মেসেজ, কল, লাইক নিয়ে আসা সম্ভব। কিভাবে সিস্টেমটা কি, ঠিক আছে? এঙ্গেজমেন্ট, তাহলে তার মানে কি আমাদের দেশের জনপ্রিয় কি এঙ্গেজমেন্ট আর সেলস। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ইউএস এর জন্য আবার কি সবচেয়ে জনপ্রিয় কি সেলস। এটা ই কমার্সের জন্য হোক আর সার্ভিসের জন্য হোক, সেলস ক্যাম্পেইন রান করলে আপনি ফেসবুককে কমান্ড দিলেন যে তুমি আমার জন্য সেলস নিয়ে এসে দাও, আর এঙ্গেজমেন্ট হলে কি তুমি এঙ্গেজমেন্টের মাধ্যমে লাইক, কমেন্ট এবং সেল নিয়ে এসে দাও। ট্রাফিক চাইলে কি তুমি ট্রাফিক নিয়ে এসে দাও, তাই না? আর অ্যাওয়ারনেস বলতে কি যে তুমি হচ্ছে একটা অ্যাওয়ারনেস তৈরি করে দাও। এই ফেসবুকে আমি কমান্ড দেবো, যা ফেসবুক করবে তাই। ফেসবুকে কিভাবে আপনাকে কমান্ড দিয়ে দিতে হবে। তারপরে আসে কি লিডস, কালেক্ট লিডস ফ্রম ইউর বিজনেস অর ব্র্যান্ড। দেখেছেন আপনি যেটা লিডস বললাম না, একটা কোম্পানির বিষয়ে একটা কি যে কোনো কোম্পানির নাম, ঠিকানা, অ্যাড্রেস কালেক্ট করা যায় না। এই যে দেখেন লিডস এর যখন দেখিয়েছি, এই লিডস কিভাবে কাজে লাগবে, যে ইন্টারেস্টেড সে তো ফর্মটা ফিল আপ করবে, তাই না? নাম দিবে, ফোন নাম্বার দিবে, যে ইন্টারেস্টেড না সে কি দিবে। আপনার এখানে ফোন নাম্বারটা কেন অ্যাড করেছেন, যে আমি ইন্টারেস্টেড, যদি তোমাদের কোচিং চালু হয় আমাদের কল দিয়ে জানাই। এই সিস্টেমটা এইভাবে, ঠিক আছে? লিডস 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 আমাদের পড়ালাম না, লিডসটা কি যেন ছিল, সম্ভাব্য গ্রাহকদের লিস্ট কি তালিকা, তাই তো, সংগ্রহ করা গেল। লিডসের ভিতরে দেখেন কি আছে, ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্মে 2-3টা নাম থাকে, আপনার ফোন নাম্বার, জিমেল, নাম, ফাদার্স নেম, এগুলাই সচরাচর। আর সর্বোচ্চ লোকেশনটা 4-5টা টপিক কি জানে, জানার মাধ্যমে তাদের আপনাদেরকে কল দিয়ে ওরা অ্যানালাইসিস করে। তারপরে আপনি এই লিস্টগুলো মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। আপনি একটা ফর্ম তৈরি করবেন, ওখানে লিখে দিবেন যে তোমার এই ডাটাগুলো দাও। ও যে মেসেজে ক্লিক দিবে তখন কি বলে তোমার আপনার এই তথ্যগুলো শো করেন, ওই তথ্যগুলো তখন ও দিলে কি একটা লিস্ট ফিল আপ হবে আপনার। এরপরে কি কনভার্সন। কনভার্সন বলতে গেলে ওই লিস্টের মাধ্যমে ওইটা হয় আর কি। ওয়েবসাইটে যখন সাইন আপ করেন, নাম, জিমেল, ফোন নাম্বার দিয়ে ওইটাই। আর কলস একই অবস্থা। অ্যাপ প্রমোশনে আসেন। অ্যাপ প্রমোশনের এটা ট্যাগলাইন কি দেয়া আছে দেখেন, ডেসক্রিপশনটা কি হচ্ছে। আপনি সামনে আসেন, এখানে বসেন, আমার সামনে বসেন, এখানে বসেন। আর একজন ছিল, এখানে আসেন, এখানে আমার সামনে বসেন, আবার ডিস্টার্ব করবেন, এখানে বসেন, সমস্যা কি? এখান থেকে আসে কি অ্যাপ প্রমোশনের কি আসে, এই 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 কথাটা আমি যেভাবে ভেঙে ভেঙে বর্ণনা করছি, আপনি মিনিমাম 30,000 টাকার কোর্স করলে কেন ভেঙে ভেঙে বর্ণনা করে আপনি বুঝাবে কোনটা কোন কাজে আসে। চ্যালেঞ্জ করলাম, আপনি ক্রিয়েটিভিটি ধরতেন জীবনে, এভাবে আপনি বুঝাই বলিয়ে দিবেন, জাস্ট ক্যাম্পেইন টামকে দেখাই দিবেন। আর আপনি দেখছেন মোবাইল, কি বড় শর্ট আমি ভাবছি। আপনি যদি এই যে এভাবে বিস্তারিত জানি শিখতে চান, মিনিমাম 25,000 টাকা কোর্সের ফির দাম হবে, বিস্তারিত ভাবে আপনি বুঝাই নিয়েছেন। আর আপনি ভিডিও দেখছেন, বিশ্বাস না হলে কোর্স করেন জীবনে কোথাও পেইড কোর্স, তখন জানবেন যে বাসটা কিভাবে দেয়। ভর্তি তো হননি কখনো, ফ্রিতে পাচ্ছেন, খাচ্ছেন। এরকম 4-5টা কোর্স করার পরে গেন শিখেছি যে কোনটা কোন কাজে কিভাবে ব্যবহৃত হয়। আমি টপিক না দেখায় ডাইরেক্ট দেখাই দিতে পারতাম যে কোনটা কিভাবে হয়। অ্যাপ প্রমোশনের ভিতর কি আছে দেখেন, ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ এন্ড কন্টিনিউ ইউজিং আইটি ইট। ঠিক আছে, এই যে দেখেন ফাইন্ড পিপল কে, আপনাদের কাছে অনেক সময় অ্যাপ ইনস্টল করার জন্য আসে না বিভিন্ন টুলস, এই যে এখান থেকে এই ক্যাম্পেইনটা ফেসবুকে এটা করা যায়, এটা ফেসবুকের সাথে কনফিগার করে নিতে হয়, তখন কি অ্যাপ ইনস্টলে ক্লিক দিলে অ্যাপ ইনস্টল হয়। তাহলে কাদেরকে খোঁজা হবে, যারা অ্যাপ ইনস্টল করতে ইন্টারেস্টেড, তাই না? এরপরে কি করেছে, অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট। আমাদের এখান থেকে সবচেয়ে বেশি কাজে লাগে অ্যাপ ইনস্টলটাই, ঠিক আছে? তারপরে আসে কি সেলস। এই দুনিয়া সকল সমস্যার সমাধান হলো সেলসে আসার মাধ্যমে। এখানে দেখেন ব্যাগের একটা সাইন দিছে, তাই না? সেলস, ফাইন্ড পিপল লাইকলি টু পারচেজ ইওর প্রোডাক্ট অর সার্ভিস। তাদেরকে খুঁজে বের করা হবে যারা
অনেক বেশি আগ্রহ আপনার প্রোডাক্টটা কিনতে। এই যে দেখেন সেলসের নিচে লেখা আছে, ট্যাগ লাইনের নিচে দেখেছেন, ওই যে এই ট্যাগ সেলস ট্যাগ ব্যবহার করেছি, এখানে এখানে নিচে লেখা আছে, খেয়াল করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় ব্যবহার করেছি? এই যে দেখেন, এটা এখান থেকে দেখেন, এই যে আমি এই যে এটা দেখে দেখে পড়ছি, বুঝতে পারিছেন? বুঝতে পারছেন আপনারা? এটা দেখে দেখে পড়ছি। সেলসের এটা মূলত কি থাকে, এই যে দেখেন সেলস কি, সেলস যখন রান করবো কি লেখা দিচ্ছে, ফাইন্ড পিপল লাইকলি টু পারচেজ ইওর প্রোডাক্ট আর সার্ভিস। তাদেরকে খুঁজে বের করা হবে যারা আপনার প্রোডাক্ট আর সার্ভিস কিনতে অনেক বেশি ইন্টারেস্টেড। তারপরে কি, কনভার্সন। কনভার্সন মানে কি, একটা একটা ফর্ম পূরণ করা হোক অথবা একটা সেলস হোক অথবা মেসেজের মাধ্যমে সেলস হোক, এটা কি, এটাকে আমরা সেলস না বলি কি বলি, কনভার্সন। এটা কি আমাদের মার্কেটিং এর ভাষায় কি বলে, কনভার্সন। হতে পারে লিড কালেক্ট করা, হতে পারে মেসেঞ্জার থেকে রেসপন্স করা, হতে পারে এটা হলো কনভার্সন। এরপর আছে কি, ক্যাটালগ সেলস। ক্যাটালগ বলতে গেলে কি, আপনারা যখন কোনো দোকানে যান দেখবেন একই ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট আপনাদের দিয়ে দেয় না, যে ম্যাডাম দেখেন আমাদের অনেকগুলো কালার আছে, অনেকগুলো কালার আছে, সাইজ আছে। এই যে এটা হচ্ছে ক্যাটালগ, তার মানে কি সেম ক্যাটাগরির প্রোডাক্ট আর কি, ওই ক্যাটালগ অনুযায়ী যেগুলো থাকে। কিংবা আপনারা অনেকেই হয়তো বলেন যে স্যার আমার আপনার ক্যাটালগ দেখান দেখি, আপনারা হয়তো মেবি বলেন, অনেকে দেখবেন বলে দোকানদারের কাছে ক্যাটালগটা চাই, তখন কি করে সব বের করে দেয় ছবিটা, এভাবে এভাবে ঘোরায় বিষয় দেখায় আর কি। তারপরে আসে কি, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে উপরে একটা যাবে, হ্যাঁ। আর ওয়েবসাইট না থাকলে কি, আপনি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন। আমাদের দেশের জন্য আপনি সেলসে সেল না পেলে এঙ্গেজমেন্টে সেলস পাবেন, আমি গ্যারান্টি। কিন্তু কি, সেলসটা হচ্ছে প্রফেশনাল ওয়ে। আপনি সেলস ক্যাম্পেইন কিছুদিন রান করবেন, যদি 2, 3, 4, 5টা সেল চলে আসে, তখন দেখবেন সেল আসতেই আছে আর আসতেই আছে। এখন এই অ্যাড ক্যাম্পেইন করার জন্য পার ক্লিকে কিন্তু টাকা খরচ হবে, একটা ডলার কাটবে আপনাদের, ঠিক আছে? আমরা আস্তে আস্তে সবগুলা শিখবো, আপাতত এটুকু শেষ। আমি অ্যাওয়ারনেসে যাই, অ্যাওয়ারনেসে যাওয়ার পরে কন্টিনিউ দিই। এখানে কি, এখানে কি আমাদের নামটা আসে, তাই না? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখানে তাহলে একটা কোম্পানির নাম দেন, আমরা পিছন থেকে নিউ টাকায় যদি এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো, তাহলে কোম্পানির নাম আমাদের কি দেওয়া উচিত? আপনার কোনো কোম্পানি চয়েস করেননি, ট্রাভেল উইথ জিন তার কোম্পানি না, প্রোডাক্ট তো সেল হবে না, তাই না? তাহলে একটা যে কোনো কোম্পানির নাম দেন দেখি, নাম বলেন একটা। আমাদের একটা নাম তৈরি করেছিলাম তো আমরা, TIDY, টেডি SHO কি সব, টেডি সব, ওকে। এখানে এখানে কি লিখতে হবে, প্রথমে কি ক্যাম্পেইনের নামটা দিতে হবে, ওকে। এরপরে কি বাইং টাইপ কি যে আছে তাই অপশনই থাকবে, অপশন বাই ইন রিয়েল টাইম উইথ কস্ট ইফেক্টিভ বিডিং। এটা কি, এটা একটা বিডিং, ঠিক আছে, কস্ট ইফেক্টিভ বিডিং কি, এটা অপশন। রিজার্ভেশন কি আছে, বাই ইন অ্যাডভান্স ফর মোর প্রিডিক্টেবল কাস্টমার। কি বোঝাচ্ছে তাহলে, অ্যাডভান্স প্রিডিক্টেবল মানে বলতে কি বোঝায়, প্রিডিক্ট করা মানে কি, অনুমান করা নাকি, এটার মানে কি বাংলা মানে? রিজার্ভেশনটা কাজে লাগে, যে আমাদের কি বাইং ট্যাবটা অপশনও দিতে পারি, এটা দিতে পারি, তা আমাদের তো অপশনই থাক, ঠিক আছে, এটা আমাদের কোনো ইস্যু হবে না। এখান থেকে দেখেন শো মোর পিপল, এখান থেকে ক্যাম্পেইন অবজেক্ট কি আমাদের অ্যাওয়ারনেস। এখান থেকে আরেকবার দেখে নি কি, এই এখানে এগুলাকে এগুলাকে কি বলে, ক্যাম্পেইন অবজেক্ট। অবজেক্ট মানে কি, আপনার উদ্দেশ্যটা কি, আপনি যে ফেসবুকে অ্যাডস দিবেন ওইটার উদ্দেশ্য কি, তাহলে ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের কি, অ্যাওয়ারনেস, তাই না? এছাড়াও কি আছে, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, প্রমোশন, সেলস, ওকে শেষ। এরপরে কি আছে, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আপনি চাইলে এখান থেকে লিমিট অ্যাড করে দিতে পারেন, অ্যাড স্পেন্ডিং লিমিটে ক্লিক দেন, নো লিমিট। আমরা এখানে এটা এমনই লাগে, আমরা অ্যাড সেটে যায় বাজেটটা বসাবো। তাহলে আমাদের এখানে নাম চেঞ্জ করলাম, এখানে বাইং অপশন, ক্যাম্পেইন অবজেক্ট, অ্যাওয়ারনেস। এরপরে অ্যাডভান্স প্লাস ক্যাম্পেইন বাজেট, আপনি চাইলে এনাবল করতে পারেন। এটা ফেসবুক নিজে এআই দিয়ে অপটিমাইজ করবে আপনার বাজেটটা, কখন বেশি করা লাগে কখন কম করা লাগে। তো অনেকেই করে কি, এটা ম্যানুয়াল ভাবে করে আর কি। টুম্পা কি করছেন, কোন দিকে খেয়াল? আমার দিকে খেয়াল তো মনে হচ্ছে না, এর আগে একবার দেখলাম মোবাইল হাতে ছিল। যাই হোক আর কি, এরপরে কি আছে দেখেন, এই যা আছে এমনই থাকবে, প্রথম পেজে সব এমনই থাকবে। আপনারা যখন অনেক অ্যাডভান্স হবেন অ্যাডসে,
তখন এগুলোর কাজ শিখবেন। আমি এখন জাস্ট আলোচনা করে দিচ্ছি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি করা লাগবে। এখন দেখি রাখেন, এবি টেস্ট। এবি টেস্ট বলে হেল্প ইমপ্রুভ অ্যাড পারফরমেন্স, এই যে দেখেন তাই না, বাই কম্পেয়ারিং ভার্সন, তাই না, দেখেন একই লেখা তাই না, সি হোয়াট ওয়ার্ক বেস্ট, দেখেছেন? তার মানে যেটা ভালো পারফরমেন্স করছে দুইটা ক্যাম্পেইন একসাথে রান করে তুলনা করি, ভালোটা রাখবো এবং খারাপটা বাদ দিয়ে দেবো। ফর অ্যাকুরেসি ইজ ওয়ান উইল বি শোন টু সেপারেট গ্রুপস ইউর অডিয়েন্স। ফর অ্যাকুরেসি বলতে কি বোঝায়? অ্যাকুরেট ডাটাটা পাতে আমাদের কি সাহায্য করবে? আমাদের ওই গ্রুপ অডিয়েন্সকে যারা ভালো লাইক কমেন্ট শেয়ার করছে কিংবা প্রোডাক্ট বাই করছে এবি টেস্টের মাধ্যমে। এখান থেকে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি বলে একটা ক্যাটাগরি আছে, এখানে ক্লিক দেন, ড্রপ ডাউনে দেখেন ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আপনাদের পড়তে হবে অ্যাডস ফর ক্রেডিট কার্ড লং টার্ম ফ্রিল্যান্সিং। তার মানে এই ফিনান্সিং, এটার মানে কি, আপনি যদি কোনো ক্রেডিট কার্ডের কোনো কোম্পানি ওনার হন কিংবা ক্রেডিট কার্ড সেল দেন অথবা ফিনান্সিং বিষয়ে কাউকে গাইড করেন যে ইনভেস্ট করো, ওই ক্ষেত্রে কি আপনি কি এখান থেকে স্পেশাল ক্যাটাগরি সিলেক্টেড করে দেওয়া লাগবে। ওকে, স্পেশাল ক্যাটাগরি সিলেক্টেড না করলে এটা কখনোই আপনি করতে পারবেন না। এমপ্লয়মেন্ট, আপনি যদি কোনো জবের জন্য পোস্ট করেন তখন আপনাকে এটা করা লাগবে, এমপ্লয়মেন্ট, তাই না। অ্যাডস ফর জব অফার্স ইন্টার্নশিপ প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম অর আদার রিলেটেড অপরচুনিটিস, ঠিক আছে, দিয়ে দিছে। আপনার স্পেশাল ক্যাটাগরি যদি এখান থেকে একটা হয় দিয়ে দেন। হাউজিং, অ্যাডস ফর রিয়েল এস্টেট লিস্টিং হোমওনার্স ইন্স্যুরেন্স মর্টগেজ লোনস অর আদার রিলেটেড অপরচুনিটিস, তাই না। আপনি যদি রিয়েল এস্টেট কোম্পানি থাকে তবে এটা কি এটা করতে হবে, কিংবা কোনো বাড়ি বিক্রি করেন তাহলে অবশ্যই স্পেশাল ক্যাটাগরি সিলেক্টেড করে দেওয়া লাগবে ফেসবুককে। মেবি এখানে স্পেশাল ক্যাটাগরি সিলেক্টেড করলে আপনার আরো কিছু ডকুমেন্ট ওরা নিবে আর কি, ঠিক আছে। যে আপনি যেটা অ্যাড চালাবেন ফেসবুকে, আপনার লাইসেন্স আছে নাকি, ট্রেড লাইসেন্স আছে নাকি, বৈধতা আছে নাকি, তাই না, এগুলো আর কি মেবি চাবে আর কি। আর কি সোশ্যাল ইস্যু, ইলেকশন এন্ড পলিটিক্স, তাই না। অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু সাচ অ্যাজ ইকোনমি সিভিল অ্যান্ড সোশ্যাল রাইট ইলেকশন পলিটিক্যাল ফিগারস অ্যান্ড অর ক্যাম্পেইন। দেখেন এটা তো বুঝতে পারছেন যে সোশ্যাল ইস্যু কোনগুলো হয় আর কি, রাজনীতিতে যারা রাজনৈতিক ভাবে অ্যাড ক্যাম্পেইন করবে এটা আর বোঝাচ্ছে কি, ঠিক আছে, কোনো দলগত জন্য কোনো বড় কমিউনিটি তৈরি করার জন্য, তখন এটা। তাহলে আমাদের কি, আমাদের অ্যাডটা কি আমাদের প্রোডাক্ট বেস কাজ করবো, তাহলে আমাদের এটা কখনোই স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আসে না। যদি আসে আমরা এখান থেকে এটা দিয়ে দিব সিলেক্টেড করে, ওকে, এভাবে দিয়ে দিব। তা আমাদের এটা যদি স্পেশাল ক্যাটাগরি না, তখন এই যে এখান থেকে দিয়ে দিই, দেখেন কান্ট্রি, আস্তে আস্তে অনেক ধাপেরা হবে, তা আমরা এটা বন্ধ করে দিই। ওকে, এখন দেখেন চলে গেছে, দেখেছেন। আপনি যখন কান্ট্রি সিলেক্ট করবেন তখন ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ট্রেড লাইসেন্স, বিন নাম্বার সব কিছু নেবে এখানে। এখান থেকে গেল কি, ওকে, প্রথম পার্টে কোনো কাজই নাই, শুধু এখানে নাম দেওয়ার, এখানে কি ক্যাম্পেইন অবজেক্ট ঠিক আছে নাকি চেক দেওয়ার, এখানে অপশন প্রথম পেজে 3টা কাজ। এরপরে এখানে আসেন কি ক্যাটাগরিজ আমাদের লাগবে না, এখান থেকে নেক্সটে ক্লিক দেব। এখানে আমরা কার জন্য করতেছিলাম, একটু এখান থেকে এটা কপি করে রাখেন, বারবার আমাকে কি করা লাগবে, এই সবটা কপি করে রাখেন একটু। যায় অ্যাওয়ারনেস, এখানে যাব, এখানে অ্যাড সেটে কি হবে, অ্যাওয়ারনেস অ্যাড সেট, তাই না, এটা এখান থেকে এটা সিলেক্টেড করব। একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি চাইলে অনেকগুলো অ্যাড সেট তৈরি করতে পারেন। আপনার ক্যাম্পেইন থাকবে একটা, কিন্তু অ্যাড সেট থাকবে অনেক, 10, 12, 15, 17, 20, 25, 30, 50, 100, ওইটাকে বলে অ্যাড স্কেলিং। যখন দেখবেন একটা প্রোডাক্টের অ্যাড আপনার কাছে বারবার আসছে, তখন মনে করবেন ওইটা অ্যাড স্কেলিং করেছে। স্কেলিং করা মানে কি, আপনি সেলসটা ডবল করা হয়, যেখানে আপনার বাজেট থেকে $10 ওইটা হয়ে যায় $100, $200 প্রতিদিন। এবং আপনাকে নানান ওয়েতে নানান ভাবে কন্টেন্ট দিয়ে ছবি দিয়ে আপনাকে কি কনভিন্স করার চেষ্টা করা হয়, ওইটাকে বলে স্কেলিং, অ্যাড স্কেলিং, অনেক অ্যাডভান্স টপিক। এটা আমরা বাদ দিয়ে এখান থেকে আপনারা জাস্ট দেখে রাখেন, বেসিকটাকে কমপ্লিট করেন। এখান থেকে কি আমরা অ্যাড সেটে যাই, অ্যাড সেটের নামটা পরিবর্তন করেছি, নাম পরিবর্তন করার পরে আমার কথা বুঝতে সমস্যা হলে আমি আরো আস্তে কথা বলবো, ধীরে ধীরে যাব, তাও যেন দিন করার কোনো সমস্যা নাই। এটা আপনাদের মনে করেন 100% শিওর থাকেন, 99% শিওর থাকেন এই সবটা আসবে ফেসবুকে অ্যাডস তৈরি করা। এখান থেকে কি পারফরমেন্স গোল দেখেছেন, এখানে ক্লিক দেন, পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। দেখেন আমাদের পারফরমেন্স গোলটা কি,
we will try to show your ads to as many people possible. আপনার অ্যাডটা ওই ধরনের মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যারা না ভুলে এলো, আমি অন্য দিকে লিখেছি ম্যাক্সিমাইজ রিস্ক, মানে কি সর্বোচ্চ রিস্কটা নিয়ে আসার তারা চেষ্টা করবে। এই জন্য কিছু উই উইল ট্রাই, আমরা চেষ্টা করবো শো এর অ্যাডস, তাদেরকে দেখানির অ্যাজ মেনি পিপল, সে অনেক বেশি মানুষকে অ্যাজ পসিবল, যতগুলো সম্ভব হয়, মানে ইউনিক প্রোফাইলে দেখাবে আর কি, রিচ করাবে। এরপরে দেখেন আছে নাম্বার অফ ইমপ্রেশন, উই উইল ট্রাই শো ইউর অ্যাডস পিপল অ্যাজ মেনি টাইমস পসিবল। একটা মানুষকে অনেকবার দেখানোর চেষ্টা করবে, তার মানে কি অনেকবার যখন দেখবে তখন কি আপনার বিষয়ে সে জানবে, বুঝবে। ফেসবুক গুগল বলে একটা মানুষের যদি 7 বার অ্যাড দেখানো যায়, ওইখান থেকে একটা সেল আসার সম্ভাবনা আছে 5-7 বার মিনিমাম। তাহলে একজনকে আপনি 7 বার অ্যাড দেখালে আপনার কত খরচের দরকার, তারপরে এখানে সেল আসবে। এই জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে সচেতনতা বৃদ্ধি করে নেওয়া লাগে। তারপর এখান থেকে আসে কি ম্যাক্সিমাইজ অ্যাড রিকল ফিট লিফট, তাই না? ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, দেখেন কি লিখেছে, উই উইল ট্রাই টু শো অ্যাডস পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিইং দেম। এটা কি হয়, আপনি যদি রিকল লিফটটা দেন না, এই ফেসবুক অটোমেটিক্যালি আপনার হচ্ছে কি, যে মনে করেন যে আজকে আজকে অ্যাড চালাইছেন, 7 দিন পরে এটা আবার অটোমেটিক্যালি ওর কাছে একলা প্লেস হয়ে যায়। এভাবে অ্যাড দেখাতে থাকে, নিয়ন্ত্রণ করে আর কি। তো এখান থেকে আপনাদের এই দুইটা সাইটে ইমপ্রেশনটা বেশি করতে পারেন, এটা অনেক জনপ্রিয়, মানে ব্যবহার করলে মেবি ভালো হয়। রিকল লিফট মানে রিকল বলতে কি পুনরায় আবার ফেসবুক নিজেই করবে, ঠিক আছে, আরেকবার জানান দেবে। এরপরে আসে দেখেন ভিডিও ভিউজ গোলস, তাই না? ভিডিও ভিউজ ক্যাম্পেইন কিভাবে নিয়ে আসে দেখেন, ম্যাক্সিমাইজ থ্রো প্লে ভিউজ, ম্যাক্সিমাইজ থ্রো প্লে ভিউজ, তার মানে কি কি লিখেছে, উই উইল ট্রাই টু শো ইউর ভিডিও অ্যাডস টু পিপল হু উইল ওয়াচ দ্য এন্টায়ার ভিডিও হোয়েন ইট শর্টার দেন 15 সেকেন্ড। আপনার ভিডিওটা দেখাবে কত শর্ট, শর্ট মানে কি 15 সেকেন্ডের নিচে, তাই না? দেখাবে ফর, তার মানে কি আমরা যেটা স্কিপ করি না ওইটা আর কি। আমি ফেসবুক থেকে এনে কমান্ড দিয়ে দিব, we will try to show it to people who are likely watch at least 15 সেকেন্ড। তার মানে কি যারা অ্যাডগুলা সম্পূর্ণ দেখে তাদেরকে চেষ্টা করবে দেখানি, তার বাইরে কি আছে 8 সেকেন্ড 10 সেকেন্ড 7 সেকেন্ড যারা দেখে আর কি। এটা কি বলে ম্যাক্সিমাইজ থ্রো প্লে ভিউজ, তাই না? এরপরে আরেকটা জিনিস আছে দেখেন, একই জিনিস ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস, 2 সেকেন্ড দেখতে দেখতে চলে যায়। এখানে একই লিখিস দেখেন, উই উইল ট্রাই টু শো ইউর ভিডিও অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু ওয়াচ টু কন্টিনিউয়াস সেকেন্ড, মানে 2 সেকেন্ড দেখে আর কি, তাদেরকে অ্যাডটা প্লেস করার কথা বলছে। এবং মোস্ট 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে উইল হ্যাভ অ্যাট লিস্ট 50% অফ দ্য ভিডিও পিক্সেল স্ক্রিন। যারা 2 সেকেন্ড দেখে, যারা 50% ভিডিও দেখে, তার মানে 15 সেকেন্ডের ভিডিও হলে 10 সেকেন্ড দেখতে পারে, 1 মিনিটের ভিডিও হলে 25 সেকেন্ড দেখতে পারে, তাই না? সমস্যা? আচ্ছা ঠিক আছে। এতদিন সরকারি হাসপাতালে থাকলে আপনার ভালো হইতো, বুঝলেন ম্যাডাম? এটা এটা কোথায়, এখানে না, এখানে কথা বলছি নি, সদরে, সদর হাসপাতাল বিল সরকারি, ওইটা তো সরকারি জায়গা, সদরে নিয়ে যায়নি ভালো এইসব ইস্যু। ওকে, আপনারা কি ক্লিয়ার? আপনাদের এখন এখন আছে যেটা বলছি আর কি, আপনাদের এইভাবে আমি যদি পড়ি দেখাতে যাই, আমাদের 30টা ক্লাস অবশ্যই লাগবে, তাই না, ম্যানুয়াল ভাবে। আমি আজকে আপনাদের দেখাই দিলাম, এরপরে থেকে আপনাদের কাজকে নিজেরা দেখে অ্যানালাইসিস করে শিখা, যে কোথায় কি আছে আমি আপনাদের দেখাই দিলাম। যখনই কি এই যে এখানে পারফরমেন্স গোলের ঘরে যাচ্ছে, তখনই এমন লেখা আসছে, তাই না? এখান থেকে দেখেন আমাদের পেজের নামটা নিয়ে নিছে। আচ্ছা ঠিক আছে, আসেন, আমাদের কি পেজের নামটা দিয়ে নিছে, তাই না? আমাদের পেজের লোগোটা দেখেন, টেডিটাস। ওকে, আমরা এই পেজের উদ্দেশ্যে কি লিংকটা সেটআপ দিব। যদি আমাদের পেজ এখানে না থাকে, তবে এই প্লাস আইকনে ক্লিক দিব, প্লাস আইকনে ক্লিক দিয়ে এখানে পেজ নেম নিব, ক্যাটাগরি দিয়ে এখানে কি আপনি এটা ক্রিয়েট পেজ আছে, তাই না? আমাদের এই পেজটা অ্যাড করার একটা আছে, সেটা হলো কি আপনি এখান থেকে সার্চ করে পাইতে পারেন, অথবা ফেসবুক বিজনেস ম্যানেজারে পেজ অ্যাডস করা লাগে। আমি ওইটা দেখাবো, ওই ক্লাস এখন নাই, এখন আমরা জাস্ট বেসিকটা শেষ করি আপাতত। দেখেন কস্ট পার রেজাল্ট গোল, আপনি
একটা রেজাল্টের জন্য কত ডলার খরচ করতে চান এখানে দিতে বলছে। আমরা বেসিক অবস্থায় কখনো এইদিকে যাব না। মানে দেখেন প্রতি 1000 ইমপ্রেশনে আপনি কত ডলার ইনভেস্ট করতে চান। তা আমাদের এটা এখন দরকার নাই। মারুফ স্যার কল আইছে নাকি স্যার? কল আসলে তো আমার ভিডিও টিকেটের ভিতরে চলে যাচ্ছে। এর মধ্যে কল আসছে স্যার। আচ্ছা 2-4 মিনিট থামি আমরা শেষের ভিতরে। আইএস বেসিকটা দেখাবো, এরপরে দেখেন ডাইনামিক ক্রিয়েটিভ। এখানে আরেকটা জিনিস দেখেন, ক্রিয়েট রুল সেট। আপনি চাইলে কি একটা রুলস তৈরি করতে পারবেন। এখানে দেখেন ডাইনামিক ক্রিয়েটিভ, ডাইনামিক ক্রিয়েটিভ দেখেন উইল অটোমেটিক্যালি ক্রিয়েট কম্বিনেশন অফ ইউর মিডিয়া এন্ড টেক্সট দ্যাট ইউর অডিয়েন্স লাইকলি টু রেসপন্ড ইট। ডাইনামিক ক্রিয়েটিভটা আপনি তখনই কাজ করবেন। মেহেদী স্যার কি করছেন? ডাইনামিক হচ্ছে, একটু পাটা নামায় বসেন। আপনি যে কেমন হচ্ছে আমি বুঝলাম না, মনোযোগী হন। এখান থেকে দেখেন এই ডায়নামিক ক্রিয়েটিভের ভিতরে কি আছে। এটা ওয়েবসাইট থাকলে কি হয়, আপনি অটোমেটিক্যালি দেখবেন, আপনি যখন ফেসবুকে অ্যাডস দেখেন, দেখবেন একের পর এক ছবি চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, এবং ছবিগুলো সুন্দরভাবে আপনাদের সামনে প্লেস করা হয়, ঠিক আছে। এটা ডায়নামিক ক্রিয়েটিভ, এটা আমাদের দরকার নাই। এই যে বাজেটটা দেখেন, ডেইলি বাজেট বলতে গেলে আপনাদের প্রতিদিন কত টাকা বাজেট করবেন অ্যাডস এর পিছনে, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 1000, 10,000, তাই না? এটা কি ডেইলি বাজেট? ডেইলি বাজেট। আর একটা আছে কি লাইফ টাইম বাজেট। শোভান না না চুলকে আছেন কেন? হাতটা বুঝলাম না তো, কি স্বভাব হলো সব? একজন ডিস্টার্ব করছে, সবাই একসাথে ডিস্টার্ব করে। যা এখানে বাজেটটা কিভাবে দিব, যদি আমি প্রতিদিন 500 টাকা করে বাজেট পেয়ে এখানে কি অ্যামাউন্টটা দিয়ে দিব। ডেইলি বাজেটটা কি প্রতিদিনের বাজেট, তাই না? আর লাইফ টাইম বাজেট কি, আপনি 1 মাসের জন্য একবারে বাজেট সেটআপ দিয়ে ক্যাম্পেইন রান করে দিবেন। মনে করেন যে আমি দিয়ে দিলাম 1 মাসের জন্য কি 10,000 টাকা বাজেট। জাস্ট এখানে লাইফ টাইম বাজেট এভাবে সিলেক্টেড করবেন, সিলেক্টেড করে আপনি দিয়ে দিবেন। এই যে লাইফ টাইম বাজেট কত ধরেছে এরা, 27,650 টাকা। ইউর স্পেন্ড, ইউ উইল স্পেন্ড নো মোর দেন কত, 27,650 টাকা ডিউরিং দ্য লাইফ টাইম ইউর অ্যাডসেট। তো এত টাকা বাজেট করা কি সম্ভব নাকি? আমরা নিজেদের মতো করে সেট আপ দেবো, ঠিক আছে। এখানে আমি 27,000 নামে 1 মাসের জন্য 3,000 টাকা দিলাম, প্রতিদিন 1,000 টাকা, কোনো সমস্যা? দেখেন এখানে কি বলছে, ইউর বাজেট মাস্ট বি, দেখেন কি লিখেছে, অ্যাট লিস্ট 3696 টাকা দিতে বলছে, মানে কি প্রতিদিন $1 করে। আচ্ছা আমি 4,000 দিই, দেখেন আবার কি আমাকে কমান্ড দেয়, 4,000 দিচ্ছি। এখন দেখেন কি লেখা দেয় আবার, ঠিক আছে তাই না? ইউ ইউ উইল স্পেন্ড, এইগুলো পড়তে হবে, ঠিক আছে। এই যেখানে লিখে দিচ্ছি, আগের টাইমটা লিখে দিচ্ছি, ঠিক আছে। 4,000 টাকা যখন দিচ্ছি তখন কি আমার ঠিক আছে, এটা ঠিক করলেও হবে না করলেও হবে, এটা নিয়ে কোনো প্যারা নাই, ওকে। ঠিক করা লাগবে, বাধ্যবাধকতা নাই। এখান থেকে দেখেন আপনি অ্যাডটা কবে থেকে শুরু করবেন, এখান থেকে এটা শিডিউল করতে হবে। আমি মনে করেন যে এই মাসের 20 তারিখ থেকে অ্যাডটা শুরু করব, এবং কখন থেকে শুরু করব, সকাল 7টা থেকে। এইগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাইতে লাগবে, সকাল 7টা থেকে, তাই না? এই যে আমি দেখেন সেট আপ দিয়ে দিচ্ছি, তাই না? নভেম্বরের 20 তারিখ থেকে শুরু হবে সকাল 7টা থেকে। কাস্টমে আছে কি কতদিন অ্যাডটা চালাতেছেন আপনি, এখান থেকে আপনি 14 দিন দেন, 14 দিনে নিয়ে নিছে, হ্যাঁ, অথবা আপনি 30 দিনের দেন, নিয়ে নিছে এখান থেকে। এই হলো, এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে। এখন এর ভিতরে যে পার্টটা আছে, আমি আরেকটা পার্ট দেখাই। যখন আপনারা লাইফ টাইম বাজেট দিবেন তখন এখানে দেখেন, এখানে একটা অপশন আছে, এখানে কতদিনের জন্য ক্যাম্পেইন চালাবেন আপনি নিজে দিতে পারেন, অথবা নিজে ম্যানুয়াল ভাবে লিখতে পারেন, ওকে। এখান থেকে ডেটটা দিয়ে দেন, 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত চালাবো, সমস্যা কোনো, কাস্টম নিয়ে নিছি, ঠিক আছে। আপনি কাস্টম ভাবে নিতে পারেন, অথবা এখান থেকে যারা এরা দিয়ে রেখেছে এগুলো নিতে পারেন লাইফ টাইমের ক্ষেত্রে। এখান থেকে ডেলি বাজেটটা একটু দেখাই, আমি ডেলি বাজেট দিই। ডেলি বাজেট 395 টাকা দিতে বলিস, আমি 300 টাকা দিই, দেখি কি সমস্যা। ডেলি বাজেট 300 টাকা দিলাম, তখন দেখেন আবার এখানে রিকমেন্ড দিচ্ছে 395 টাকা পার ডে, ইওর ম্যাক্সিমাম ডেলি স্পেন্ড 525 টাকা। আপনার একদিনে 300 টাকা বাজেট দিলে ম্যাক্সিমাম 525 টাকা কাটবে ফেসবুক। যদি আপনার অ্যাডে তখন কাটবে জানেন, যখন আপনার অ্যাডের মেসেজটা বেশি আসছে, আপনি যাদেরকে টার্গেট করেছেন তারা অ্যাক্টিভ আছে ফেসবুকে, সবাই লাইক করছে, কমেন্ট করছে, দাম জানতে চাচ্ছে, ওয়েবসাইট ভিজিট করছে, ওই ক্ষেত্রে কি আপনার বাজেটটা ফেসবুক অটোমেটিক্যালি বেশি করে কাটবে, ঠিক আছে।
আর ফেসবুকের নিয়ম এটা, বাজেট বেশি করে কাটবে ওরা, কারণ ওরা তো চাচ্ছে যে যেভাবে আপনি থেকে টাকা নিয়ে আসে। এরপরে দেখেন আপনি চাইলে কি এই যে স্টার্ট ডেট আবার সেট আপ করতে পারেন, তাই না? স্টার্ট ডেট সেট আপ করতে পারেন, এন্ড ডেট সেট আপ করতে পারেন, অথবা কাস্টম দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে এন্ড ডেটটা সরাই দিলাম। ওকে, এই যে এখানে দেখেন এন্ড ডেট লেখা আছে, এখানে টিক মার্ক দিলে আসবে, টিক মার্ক তুলে দিলে হারাই যাবে। সূক্ষ্ম জিনিস সুন্দরভাবে মনে রাখেন। এরপরে শিডিউল বাজেট ইনক্রিজ, এখানে দেখেন অনেকগুলো ইস্যু তৈরি হয়েছে এখন। হ্যাঁ, তা আমি এন্ড সেটে দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে এই যে লাইফ টাইম ডেইলি বাজেটটা বাদ দিয়ে লাইফ টাইম বাজেটটা আবার আমি ধরাই, আরেকটা পার্ট আপনাদের দেখাবো। আমি এটা 14 দিনের জন্য একটা বাজেট তৈরি করলাম। এই যে এখান থেকে দেখেন দেখেন আমি লাইফ টাইম বাজেট দিচ্ছি, তখন এখানে একটা আছে কি অ্যাড সেট শিডিউলিং, আপনি শিডিউল করতে পারবেন। অ্যাড সেট কি শিডিউল করতে পারবেন। এখানে কি এই যে এখানে টিক মার্ক দেন, জাহিদুল ঘুমায়েন না স্যার? আচ্ছা আপনারা 2 মিনিট কথা বলি, ঘুমের নিশাটা শেষ করেন। আমি ওকে, আমাদের ভিডিওটা আবার শুরু হয়ে গেছে। এখান থেকে তাহলে আসে কি আমরা শিডিউলটা দেখলাম, আমি ডিপ ডাউন আলোচনা না করি আর আমি শেষ করি তাড়াতাড়ি। এখান থেকে দেখেন শিডিউলটা দেখেন, এই যে নিচে এখানে লেখা আছে কি এই স্টার্ট ডেট এন্ড ডেটের নিচে দেখেন আরেকটা অপশন আছে কি শিডিউলিং। আমি এখান থেকে অ্যাডটা কখন দেখাবো এটা সিলেক্টেড দিব। এই যে এখানে যখন এই যে শিডিউলে ক্লিক দিছি তখন দেখেন আমি কখন, আমি মনে করেন যে অ্যাড দেখাবো কি বারে, আমি মানডে বলতে কি রবিবার, সোমবার। সোমবার 6টা থেকে তো অডিয়েন্স থাকে না, তাই না? এখন তো গভীর রাত আমি সিলেক্টেড করে দিলাম, তার মানে কি 6টার পরে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টি, এইভাবে কি আমি সিলেক্টেড করে দিলাম। ঠিক আছে, আমি টাইমটা দিয়ে দিলাম, রাত 9টা পর্যন্ত দেখাবে। এবার দেখেন কিবারে কিভাবে আমি অ্যাড দেখাতে চাই সবগুলো, আর যদি এই ভিডিও করেন তাহলে নিচ থেকে এভাবে সিলেক্টেড ডেট দিবেন। নিচে দেখেন এই সব ডেটগুলোর একটা শিডিউল দেওয়া আছে কি এই যে এভরিডে, তাই না? আপনারা এখান থেকে এটা এটা এই যে এটা এই গ্রাফিকটা কি স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাবেন, সুভান না মনে থাকে জানো? সাহিদুল, যারা প্রপার ওয়েতে ই করবেন, কোনো টপিকে ছাড় দেওয়া যাবে না, প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ। আমি দেখেন এখানে আপনাদের কি দেখাইছি, এখানে দুটা স্ক্রিনশট হবে, লাইফ টাইম বাজেটের একটা, শিডিউল বাজেটের একটা, ডেইলি বাজেটের একটা, তাই না? প্রত্যেকটা টপিকে আমাকে হাতে ধরে দেখাই দিতে হবে, এবং এটা রিড মার্কটা যেন না থাকে আমার মধ্যে, এরকম যেন কালো থাকে। আমি দেখবেন 2000 দিয়ে দেবো, এটা কত আসবে দেখেন। আমি এটা এটা শুনে ডিলিট করে নিই। এই যে দেখেন ওকে, এই যে দেখেন ফেসবুক কি বলছে, না তুমি দিন প্রতিদিন লাইফ টাইম বাজেটে 1700 টাকা খরচ করে এক সপ্তাহের জন্য। তার মানে কি এভাবে এটা এটা যেন না হয় দিয়ে দিন। ঠিক আছে, 2000 দিয়ে দিই, তবে মনে ঠিক চলে আসবে না। ওকে, এখান থেকে এগুলো দেখাবেন এইভাবে কি শিডিউলিংটা কি, মানে কখন আপনি দেখাতে চান কখন দেখাতে চান না। তো রাত 12টা থেকে কেউ অ্যাক্টিভ থাকে না, তাই না? রাত 12টা পর্যন্ত মেবি থাকে, এরপর আর কেউ থাকে না। আমি এগুলো সব ক্লোজ করে দিলাম। ওকে, এই যে এখানে যেগুলো আমি দেখাবো সেগুলো কি মার্ক করে দিচ্ছি। এটা কিসের জন্য করলাম বলেন দেখি স্যার? এ স্যার এটা 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 কেন করলাম শিডিউলটা একটু বলেন আমাকে শুনি। হ্যাঁ, এটা সময় দেখাবে, এবং কেন করলাম জানেন? এটা করলাম হচ্ছে আমি এই যে লাইফ টাইম বাজেট দিছি, ডেইলি বাজেটটা আপনারা অবশ্যই অ্যাড ক্যাম্পেইন রান থাকবে, বন্ধ করার দরকার নেই। আপনি এখান থেকে শিডিউলটা মেইনটেইন করে দেন, যে 1 মাসের জন্য ক্যাম্পেইন রান করেছে 10,000 টাকা, তুমি এই সময়গুলোতে দেখাবে, এই সময়গুলোতে দেখাবা না। এখানে দেখেন আরেকটা জটিল টাইম আছে, এই যে 9টা থেকে শুরু করে এই এই যে এই 2টা বার জেন্টার আছে আবার এখানে, সবাই কি অফিস টাইম, সবাই অফিসে যায়, নাই রেডি হয়ে গাড়িতে থাকে, ব্যস্ত থাকে আর কি। তাহলে 10টা থেকে আবার ঠিক আছে, তাই না? 12টা, 1টা, 2টা, 3টা, এই 3টা পর্যন্ত এখান থেকে দেখেন এগুলো বন্ধ করে দিতে হবে, কারণ এগুলা কি হ্যাঁ লাস্ট টাইম এমন প্যারা হবে ওদের। ঠিক আছে, প্যারা হবে, গল্প করবে, এইভাবে আপনাদের কি নির্দিষ্ট করে বুঝতে হবে। তবে আমাদের নিয়মটা কি, অ্যাডটা অবশ্যই কন্টিনিউ থাকতে হবে সব সময়, তবে ফেসবুক নিজের মতো করে অপটিমাইজ করে নেবে। স্যার এই টাইমের উপর বের করে কি এটার প্রাইস বার কস্ট না একই সব সময় আপনার অডিয়েন্স যত বেশি অ্যাক্টিভ থাকবে আপনার খরচ তত কমে আসবে, আর যত বেশি কম অ্যাক্টিভ থাকবে তত খরচ বেশি হয়ে যাবে। এখন মনে করেন আমি একটা ঘড়ি কিনবো, আমার কাছে অ্যাড দেখালে ওকে আছে, কিন্তু মনে করেন যে ঘড়ি কিনবে না, মনে করেন সুবর্ণ দেখাইছে ঘড়ি অ্যাড, ও কিনে কি করবো, কোনো কাজ আছে? ঘড়ি চালাইতে পারেন, আপনি তো কিনবেন না, তাই না? যাই হোক আর কি, এটা হলো এই সিস্টেমটা। এরপরে আসে দেখেন আপনাদের গতকালকে আমি দেখাইছিলাম সেভড অডিয়েন্স, মনে আছে? এখানে দেখেন একটা পার্ট আছে, এটার নাম কি
এখানে একটা পার্ট আছে, এটার নাম কি সেভ ইউজ এ সেভড অডিয়েন্স, তাই না? যদি আপনি সেভড অডিয়েন্স তৈরি করেন, এই যে এখানে যেতে হবে, তাই না? অডিয়েন্স থেকে মনে আছে, এখান থেকে সেভড অডিয়েন্স করতে হবে। আমি সেভড অডিয়েন্স দেখালে কি হবে, আপনাদের পেশার তৈরি হবে। এখন দেখাবো না, পরে দেখাবো। এখন এখান থেকে আসি কি দেখেন, এই যে লোকেশন, তাই না? এই যে সেভড অডিয়েন্স নেয়, আমরা ম্যানুয়াল ভাবে অডিয়েন্সটা নিব আজকে। এখান থেকে লোকেশনটা দেওয়া হবে, লোকেশনে যাবেন, এই যে এখানে লোকেশনে দিবেন। লোকেশনে যাওয়ার পরে এখান থেকে কি ব্রাউজে একটু ক্লিক দেন। ব্রাউজে যখন ক্লিক দিচ্ছেন, দেখেন কোন কান্ট্রিতে অ্যাড দিবেন। আফ্রিকা, এশিয়া, মানে কি যতগুলা মহাদেশ আছে সবগুলা নাম এখানে সাজেস্ট করছে, তাই না? এরপরে আছে কি দেখেন রিজন আছে, তাই না? মানে স্টেট গুলা, তাই না? ফ্রি ট্রেড এরিয়াস, অ্যাপ স্টোর রিজন, তারপরে কি ইউরো এরিয়া। এখান থেকে আপনি কি সিলেক্টেড করতে পারেন ব্রাউজ করে, এখানে ব্রাউজ লেখা আছে, এখানে ক্লিক দিবেন। ওকে, বাংলাদেশ দেখেন অলরেডি সিলেক্টেড হয়ে আছে, তাই না? আমি মনে করেন বাংলাদেশ, আমি এখান থেকে এটা সরাতে পারছি না, আমি এখান থেকে ইউনাইটেড স্টেট দিব। এই সার্চ বক্সে যাওয়ার পরে লিখবো ইউএনআইটিইডি, ইউনাইটেড ইউনাইটেড স্টেট আসে না, তারপরে আবার ইউএসএ লিখে থেকে আসে নাকি, ইউএসএ দেখেন তো আসে নাকি, আসে না কে, বুঝলাম না তো। INDIA আমাকে সাজেশন দেখাবে তো। এই যে দেখেন ইন্ডিয়া, যখন আমি সিলেক্ট লিখেছি তখন দেখেন ইন্ডিয়া কলকাতা, আপনি কোথায় অ্যাড দেখাতে চান, ইন্ডিয়া টু বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া হাউস, এখানে কি প্লেস গুলো দেখাচ্ছে, তাই না? আমরা এইভাবে সিলেক্টেড করতে পারি। এইভাবে কি আমি নিউ ইয়র্ক টার্গেট করবো না, নিউ ইয়র্ক শহরে যারা থাকে, নিউ YORK, নিউ ইয়র্ক, এখানে সার্চ দিলাম, সার্চ দিয়ে আসে না, তাও ড্রপ ইন, এখান থেকে অবশ্যই সব নামগুলো আসবে, বড় হাতে দিয়ে দেখি তো, NEW, নিউ YORK, বুঝলাম না, সার্চে কাজ করেন না কেন। ওকে, দেখেন নিউ ইয়র্ক এখানে দিলাম আমি, এখানে আপনাদের সাজেশনে শো করবে, কিন্তু আসেন আমি এখানে খুলনা নাকি, তো বুঝলাম তো, KSUL, এই দেখেন খুলনা ডিভিশন, আমাদের কান্ট্রিটা কি বাংলাদেশ সিলেক্টেড করা আছে, মেবি এই কারণে বাইরে কান্ট্রি গুলো দেখাচ্ছে না, যা বুঝলাম। এখান থেকে আমরা এটা কি, এটা আবার রিমুভ করা যাচ্ছে না। এখান থেকে দেখেন খুলনা, তাই না? আমাদের টার্গেটেড কি খুলনা। এইভাবে আপনারা প্রত্যেকটা লোকাল এরিয়া টার্গেট করতে পারবেন। আমি বাংলাদেশটা, আমি এখান থেকে বাংলাদেশটা বাদ দিয়ে অন্য কোনো কান্ট্রি সিলেক্টেড করি। এশিয়ার ভিতরে কোন কান্ট্রি আছে, আমি দেখেন বাহরাইন সিলেক্টেড করে দিলাম, এখানে দেখেন বাহরাইন আছে, তাই না? এবার বাংলাদেশটা সরাই দিই, এই যে দেখেন আমাদের কি বাহরাইনে কি, আমি এখন চাইলে বাহরাইনে অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। দেখেন সম্পূর্ণ এরিয়াটা সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন আপনি এই এগুলো জুম করে করে বিভিন্ন শহরে দিতে, বাহরাইনের আর সিটির নাম কি, বাহরাইন সিটির নাম কি জানেন আপনারা? যে আমাদের নাম জানি না, তাহলে কি হবে বলেন? কি আপনারা এখান থেকে কান্ট্রি ওয়াইজ সার্চ করতে পারবেন এবং কি এগুলা অ্যাড করতে পারবেন। এখন দেখেন এটা পুরা কান্ট্রিটাই সিলেক্টেড হয়ে গেছে, আমি মনে করেন এই কান্ট্রির ভিতরে কোনো এক জায়গাতে বাদ দিব। এটা বাদ দেওয়ার জন্য আমি কি ব্যবহার করব, এই যে এখানে ড্রপ পিন আছে না, এই ড্রপ পিন ব্যবহার করতে, এখানে কি, এখানে দেখেন আছে কি ইনক্লুড, মানে কি সংযুক্ত করা, আর একটা কি আছে এক্সক্লুড। আমি মনে করেন সম্পূর্ণ বাহরাইনে অ্যাড দেখাবো না, তাহলে বাহরাইনের কিছু অংশ বাদ দিব, তখন কি করবো, এক্সক্লুডে ক্লিক দিব। এই ড্রপ পিন দেখেন, এখন এখন বাহরাইনের কোথায় বাদ দিতেছে, আমি এখান থেকে ড্রপ পিন নিব। ড্রপ পিন নিলে দেখেন এখান থেকে কি এটা লাল কালার হয়ে গেছে না, করস আকারে আসছে না, এটা এখান থেকে এখানে পেস্ট করে দিলাম। আমি এই অংশটাকে অ্যাড দেখাইতে চাই না, এবং এটা কত মাইল নিচে দেখেন 10 মাইল নিচে, তাই না? এখন আমি এটা 10 মাইল থেকে আরো কমাই দেখি 5 মাইল দিই, এখান থেকে কি 5 কিলোমিটার দিলাম। ওকে, এখন দেখেন এটা ছোট হয়ে গেছে এরিয়াটা, তাই না? আপনি চাইলে এটা আরো বেশি করতে পারেন, এখান থেকে আপনি 50 মাইলও দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এখন পুরা বাহরাইন শেষ হয়ে গেছে। বাহরাইনের অ্যাটিং অনেক ছোট নাকি, বুঝাতে পারলাম? তাহলে ড্রপ পিনের কাজটা কি, এখন মনে করেন আমি ইনক্লুড করব, কিভাবে ইনক্লুড করব দেখেন, এখন মনে করেন যে আমি ইনক্লুড করব কাতারকে, কিভাবে নিব,
মানে এক্সক্লুড মানে কি বাদ দিছি, ইনক্লুড করব কিভাবে নিব, এই যে এখানে যাবেন, এই ইনক্লুডে ক্লিক দেন। এখন এখান থেকে ড্রপ পিনটা দেখেন কি সবুজ কালার আছে না, সবুজ কালার হলে সিলেক্টেড করা, লাল কালার হলে বাদ দেয়া, রিমুভ করা। ওকে, তাহলে এখান থেকে কাতারে আমি কাতারে এখানে ফেলে দিলাম ড্রপ পিনটা। এইভাবে ড্রপ পিন অনুযায়ী আপনি কান্ট্রি ওয়াইজ, লোকাল এরিয়া অনুযায়ী আপনি কি সিলেক্টেড করতে পারবেন। ড্রপ পিন তো তাহলে ওয়ার্ড ওয়াইজ ইউজ করতে হবে। হ্যাঁ, তো ড্রপ পিনটা আমাদের কান্ট্রি ওয়াইজ কি, এটা কান্ট্রিতে সম্পূর্ণ বাংলাদেশটা সার্চ করে এবার মনে করেন BANGLA বাংলা DSS বাংলাদেশ আসছে। দেখেন বাংলাদেশ কান্ট্রি, ঢাকা ডিভিশন, কক্সবাজার, আপনি এখানে সবকিছু পাবেন। দেখি মনোহরদীর নাম পাই নাকি। মনে করেন মনোহরদীতে অ্যাড ক্যাম্পেইন করবো, MON মনো HARDI মনোহরদী। এই যে দেখেন মনোহরদী ঢাকা ডিভিশন, তাই না, এই যে মনোহরদী উপজেলা, আমি মনোহরদী উপজেলাতে ক্লিক দিলাম। এই যে এটা কোথায় গেল, এই যে দেখেন মনোহরদী কি এখানে ঢাকার এই পাশে, তাই না। এই যে কিশোরগঞ্জের এই লাইনে, তাই তো, ঘোড়াশাল কিশোরগঞ্জ, এর মাঝামাঝি মনোহরদী, তার মানে আপনাদের এই পাশ থেকে আছে জেলাটা। এই যে শেরপুর, গাজীপুর, এই যে গাজীপুর থেকে তো আপনাদের এখানে মনোহরদী। এখানে দেখেন মনোহরদী কত, 1 মাইল নিছে না। আমি এটা 1 মাইল বলতে গেলে কি পুরো শহরটা নিছে, আমি এটা 5 মাইল দিয়ে এন্টার দিই। দেখেন মনোহরদীর আশেপাশে সব সিলেক্টেড হয়ে গেল। বোঝা যায় কিভাবে কি করতে হবে, ব্রাউজারে ক্লিক দেন, মনোহরদী সিলেক্টেড করলাম আমি নরসিংদী লিখি, তা পাবো দেখেন NAR তাই তো। এই দেখেন নরসিংদী ঢাকা পাচ্ছি সবগুলা। তা আপনি যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা এটা অ্যানালাইসিস করে বসাতে পারবেন প্রয়োজন অনুযায়ী। আপনি এক আধ ছোট ড্রপ পিন ইউজ করেন, যেখানে ভালো লাগে দেখান, যেখানে ভালো লাগবে না দেখাবেন না। আমি আপনাদের প্রেশার হয়ে যাবে বলে সংক্ষিপ্ত শেষ করতে তাই, নাহলে আমি তো এক আধ ছোট ড্রপ পিন অ্যাড করে দেখাই দিলাম আমার দেশের ভিতরে, পরে দেখাবো আমি পরবর্তী ক্লাসের দিন। এটা গেল। তাহলে আমাদের লোকেশন টার্গেটিংটা তো বুঝতে পারলেন কিভাবে করে। লোকেশন আপনি কি চাইলে অ্যাড লোকেশন বাল্ক, এই যে বাল্ক আকারে এখান থেকে কি কান্ট্রিজ, রিজিয়ন সবগুলো অ্যাড করতে পারেন, পোস্টাল কোড অনুযায়ী অ্যাড করতে পারেন। এখান থেকে কান্ট্রির নামগুলো দিয়ে দিবেন, এখান থেকে পোস্টাল কোডগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে এখানে কোড দিলে এখানে চলে আসবে, তখন খালি এটা ম্যাচ লোকেশনে দিয়ে দিবেন, শেষ কাজ। আপনি চাইলে বাল্ক আকারে একটা এক্সেল ফাইল তৈরি করবেন, অথবা গুগল ট্রান্সলেটে সংগ্রহ করে পরে এখানে বসাই দিবেন কপি পেস্ট করে, ঠিক আছে। মনে করেন লিখে দিলাম DHAK ঢাকা, এভাবে খুলনা KHULNA খুলনা, তাই না। এইভাবে দিলে দেখেন এখানে ম্যাচ লোকেশন, এইভাবে ক্লিক দিবেন, দিলে দেখেন এই যে এখানে চলে আসছে, তাই না। এইভাবে সিস্টেমটা হচ্ছে এইভাবে, এটা আমাদের লাগে না, আমরা ম্যানুয়াল ভাবে এটা করি আর কি। বাল্ক বলতে মূলত কি বোঝায়, অনেকগুলো একসাথে কোনো কিছু আপলোড করা, ফটো হোক, ভিডিও হোক, পোস্ট হোক। মাহিন স্যার কি করছেন, কি দেখেন, মেহেদি কি ঘুমাইছে নাকি আপনার কাছে বসে, পিছনে চলে গেছে এখান থেকে। ওকে, এরপরে আপনাদের কি আসে দেখেন, এরপরে আপনাদের সেতু কি করছেন, ল্যাপটপ বন্ধ রাখেন। এখানে দেখেন অডিয়েন্স, সাজেশন, অরিজিনাল, সেভড অডিয়েন্স আমাদের নাই, দুইটাই নাই। আপনি কি অ্যাডভান্স অডিয়েন্স কি জানেন, ফেসবুক নিজে একটা অডিয়েন্স আপনাকে সাজেস্ট করছে, আপনি চাইলে এটা এনাবল করতে পারেন, ঠিক আছে। অডিয়েন্স সাজেশন এখান থেকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এআই আপনাকে দিয়ে দিচ্ছে যে তোমার এই অডিয়েন্স গুলো আছে। তা আমরা এখান থেকে কি করব, অবশ্যই এটাও ব্যবহার করবো বর্তমান যুগে, পাশাপাশি আমরা এটা করব। বর্তমান সময় এটাও জনপ্রিয়, এটাও জনপ্রিয়। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এই অডিয়েন্সের ভিতরে নিচের দিকে ডাইন সাইডে লেখা আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক দেন। এই যে দেখেন স্টে কারেন্ট সেটআপ, অ্যাপ্লাই ভ্যালুস উইথ অ্যাডভান্স ওয়ান, অ্যাডভান্স নেব না, ফার্দার রিচ ইওর অ্যাডস। এখানে অডিয়েন্স বলতে কি, অডিয়েন্সটা কি দর্শক, তাই না, আমার সম্ভাব্য ক্রেতা কারা, তাই না। এখানে দেখেন কাস্টম অডিয়েন্স বলছে, এখানে দেখেন ক্রিয়েট নিউ আছে একটা, লুকেলাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, মনে পড়ে দেখাইছিলাম পরশুদিন। কাস্টম অডিয়েন্স আছে এখানে, আপনি কি লুকেলাইক কাস্টম অডিয়েন্স বলতে কি আপনি পূর্বে অডিয়েন্স তৈরি করে রেখেছেন, তাকে নতুন ভাবে আবার অ্যাড দেখাবেন, ঠিক আছে। এটা আর কি পার্টটা। এখান থেকে দেখেন আমি যখন অ্যাডভান্স ওখানে ক্লিক দিছি, এখানে আইছে কি এজ আইছে, এজে আসার পরে আমি এজটা সিলেক্টেড করে দিতে পারবো না,
18 থেকে 18 নিচে আর নিবে না, 65 বছর পর্যন্ত আমি চাইলে কি এটা কমায়ে বাড়াতে পারি, তাই না? দিয়ে দিলাম 40। জেন্ডার কি দেখেন এই সিলেক্ট করলাম, এখন কি জেন্ডার সিলেক্টেড করতে পারবো আমরা, তাই না? জেন্ডারটা এখান থেকে আমরা সিলেক্টেড করতে পারি, যে দেখেন মেন ওমেন। ডিটেইল টার্গেটিং এ একটু ক্লিক দেন, দেখি কি কি আসে। ডিটেইল টার্গেটিং এ যখন ক্লিক দেন তখন দেখেন কি ব্রাউজ, এই ব্রাউজের ভিতরে একটা পার্ট আছে সময়, এদিকে না দেখলে কিছুই বুঝবেন না। এটা একটা পার্ট আছে, এটার নাম কি ডেমোগ্রাফি। ডেমোগ্রাফির ভিতরে কি আছে? এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। ইন্টারেস্ট পেজে যান, কি কি আছে দেখেন। বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, ফিটনেস এন্ড ওয়েলনেস, ফুড এন্ড ড্রিঙ্ক, হবিজ এন্ড অ্যাক্টিভিটিস। দেখেন এখানে অডিয়েন্স গুলো, আপনার অডিয়েন্স গুলো দেওয়া আছে। বিহেভিয়ারটা দেখেন, অ্যানিভার্সারি, বিহেভিয়ার, মোবাইল ডিভাইস ইউজার, কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, অনেকগুলো এখানে কি আপনাকে সাজেশন করছে। পারচেজ বিহেভিয়ার। ব্রাউজারে যখন ক্লিক দিচ্ছি তখন এগুলো আসছে না, এই তিনটা থেকে ইন্টারেস্টের ভিতর থেকে। এখন আমরা এখানে লিখিও করতে পারি, এখান থেকেও নিতে পারি। তো আমরা ডেমোগ্রাফিতে যাই, এডুকেশনটা দেখি, ঠিক আছে? এই দেখেন ফিল্ড অফ স্টাডি আছে, স্কুল আছে, তারপর কি আন্ডার গ্রেড ইয়ার্স আছে, তাই না? ফিল্ড অফ স্টাডিতে ক্লিক দেন, এখানে লেখেন বিবিএ। বিবিএ দেখেন তো আসে নাকি? এই যে বিবিএ যারা পড়ে আইছে, তাই না? সাইজটা কত? 5,59,508 থেকে 6,57,982। আমি চাইলে শুধুমাত্র এদেরকেই টার্গেটিং করতে পারি অথবা টার্গেট করতে পারি, ঠিক আছে? এরপরে কি আমি এদেরকে টার্গেট করলাম, এদের কাছে কি আমি একটা বই বিক্রি করবো অথবা সাজেশন, এইভাবে আসে সিস্টেমটা। স্কুল দেখেন, স্কুল কি পাবে এখানে? স্কুলের নাম লিখে আপনারা সার্চ দিলে আসবে, দেখি মনোহরতে আসে নাকি। ঢাকা কলেজিয়েট স্কুল লিখি, GHK ঢাকা। এই যে দেখেন ঢাকা সিটি কলেজ, ঢাকা পলিটেকনিক কলেজ, তাই না? হ্যাঁ, এখান থেকে এগুলো আপনারা কি সিলেক্টেড করে নিতে পারেন। আন্ডার গ্রেড ইয়ার্স, এখানে কি কি আছে দেখেন। আবার কি সার্চ করলে চলে এটা দেখালাম আমি। এরপরে আসে কি ফিনান্সিয়ালে, দেখেন ইনকামটা দেখেন কার কেমন ইনকাম আছে। হাউস হোল্ড ইনকাম টপ 10% অফ জিপ কোড, এগুলো ইউএসএ না, আমাদের দেশে কার্যকারী না। লাইভ ইভেন্টে আসেন, লাইভ ইভেন্টে ক্লিক দিলে কি অ্যারিয়া অফ ফ্যামিলি, অ্যারিয়া অফ হোম টাউন, অ্যানিভার্সারিতে ক্লিক দেন। দেখেন এই আপনাদের বললাম না ফেসবুকে সব ডাটা আপনাদের কাছে আছে। এই যে দেখেন অ্যানিভার্সারি কাদের, যাদের আগামী 30 দিনের ভিতরে কি বিবাহ বার্ষিকী। আবার দেখেন যাদের 60 দিনের ভিতরে, এইভাবে টার্গেটিং করা হয়। এই ক্ষেত্রে কি সেলসটা বেশি আসে। দেখেন অডিয়েন্স টার্গেটিং এর ডিটেইল ফর্ম এটা, ঠিক আছে? বার্থডে ক্লিক দেন, দেখেন আপকামিং বার্থডে যাদের আছে। আমি বলছিলাম না ফেসবুক জানে আপকামিং বার্থডে কারে আছে, এখানে দেখেন সাজেশনে দেখাই দিচ্ছে কতগুলা। তারপরে ফ্রেন্ডস অফ, এই দেখেন এই যে ফ্রেন্ডস অফের ভিতরে কি কি আছে দেখেন। লং ডিস্টেন্স রিলেশনশিপ, নিউজ অফ, নিউ রিলেশনশিপ, নিউলি এনগেজড। কথা বলেন না, এটা বুঝতে পারবেন না, মাথা গুলাই যাবে একবারে কথা বললেই। গুলাই যায়, কথা বললেন না, চুপ করে শুনেন, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। দেখেন নিউলি এজ, আরো অনেক কিছু লেখা আছে, তাই না? প্যারেন্টসে যান, এই যে বাচ্চাদের জিনিসগুলো যেখানে বিক্রি করা হয়, কিভাবে বিক্রি করে, এই যে এখান থেকে করে দেখেন প্যারেন্টস অল, প্যারেন্টস আপ টু 12 মান্থ, তার মানে কি 12 মাসের নিচে উপরে, 12 মাসের নিচে। এটা কতগুলা দেখেন, এই যে কাদের বেবি হয়েছে দেখেন ফেসবুকে এটাও জানে। দেখেন প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, মানে ওই যাদের বাপ মার ফেসবুক আছে বয়স অনুযায়ী একটা সামারি তৈরি করেছে ফেসবুক। এই নাসির এমন কথা এরকম করলে তো হবে না, বলছি মনোযোগ দিয়ে দেখেন, যত মনোযোগ হারাবেন তত খারাপ লাগবে কি লাইভ দেখতে। এখান থেকে দেখেন এই যে দেখেন যাদের ছেলেদের বয়স কত 18 থেকে 26 ইয়ার্স, তাদের মায়েদের ফেসবুক আছে, তারা দেখতে পারবে। এই যে 6 থেকে 8 বছর পর্যন্ত, 3 থেকে 5 বছর, 9 থেকে 12 বছর। তার মানে কি এখন দেখেন এই 3 বছরের ছেলে তো অনলাইন অর্ডার করতে পারে না, কিন্তু তার গার্জেন পক্ষ জানে যে আমার মেয়ের জন্য ছেলের জন্য এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখান থেকে আপনাদের সবকিছু টার্গেটিং করা যায়। যে দেখেন 13 থেকে 17 ইয়ার্স, টিনেজার, তাই না? তারা টিনেজার সবকিছু ফেসবুক জানে, এইভাবে সিলেক্টেড করা হয়। এরপর রিলেশনশিপ স্ট্যাটাসে আসেন, এখানে দেখেন এনগেজড, ইন রিলেশনশিপ, ম্যারিড, সিঙ্গেল, এখানে সব দিয়ে আছে। তারপরে আসে কি ওয়ার্ক, ইন্ডাস্ট্রি, জব টাইটেল, তাই না? দেখেন এখানে সব রকম ভাবে আপনি চাইলে কি টার্গেটিং করতে পারছেন। এখান থেকে আসে কি এরপরে আবার ব্রাউজারে যায় ইন্টারেস্টে যান, ইন্টারেস্টে যায় উনি কি কি পছন্দ করে, কি পছন্দ করে না, এখান থেকে আপনি সিলেক্টেড করে দিবেন।
এখানে দেখেন অনলাইন, পার্সোনাল ফিনান্স, যদি আপনার সাথে ম্যাচ করে। আর দেখেন এখন একটা বিষয়, আমি এখানে একটা প্রোডাক্ট সেল দিব, আমি ব্রাউজ করে নিতে পারছি, বিহেভিয়ার থেকে নিতে পারছি, আমি এখানে লিখেও নিতে পারবো। মনে করেন আমি সেল দিব কি MEAKEUP মেকআপ সেল দেবো, দেখেন এখানে সাজেশনের নাম দেয় নাকি, এই যে আমাকে দিয়ে দিছে। যারা মেকআপ ব্যবহার করে তারা কি এমপ্লয়ি হবে না ইন্টারেস্ট বেস হবে? তা আমরা অবশ্যই ইন্টারেস্ট বেস দিব, ঠিক আছে। এমপ্লয়ি অনেক কম, 34,000, তাই না? দেখেন মেকআপ, বিরাশ, কসমেটিক্স, এখানে আমাকে অনেক সাজেশন দিয়ে দিছে, আমি একটু সিলেক্টেড করে দিই, এটা ইন্টারেস্ট বেস। এই যে এখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছে, আমার ক্যাম্পেইন স্কোর কত, 100। এখান থেকে এটা দেখাচ্ছে অডিয়েন্স ডেফিনিশন, দেখেন কি ব্রড, আমার এস্টিমেট অডিয়েন্স সাইজ 49,700 থেকে 58,400, যারা বিবিএ স্টুডেন্ট এবং মেকআপ পছন্দ করে। কথা বলেন না, যারা বিবিএ স্টুডেন্ট এবং মেকআপ পছন্দ করে কত, 58,000 অডিয়েন্স আছে। এদের কি এস্টিমেট ডেইলি রেজাল্ট কত মানুষের কাছে পৌঁছাবে? প্রতিদিন 280 থেকে 809। আমি বাজেট বেশি করে দিলে আরো বেশি মানুষকে দেখাবে, ঠিক আছে, এটা কোনো বিষয় না। এখান থেকে অডিয়েন্সের পার্টটা অনেক কঠিন, আপনাদের বুঝতে হবে এবং শিখতে হবে। সবাই 20-20% ক্লাস নিলে তাহলে শিখাবো কিভাবে? আমি একটা ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা হতে পারে, কিন্তু সবাই এত নড়াচড়া করছেন, সমস্যা, এত সমস্যা নিয়ে করছে, ভর্তি হতে কোনো মানে হয় না আমার মনে হয়। কারণ এখানে একটা সিস্টেম আছে, ফেসবুকের এটা একটা না 2 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস হতে পারে মেবি, না শেষ করে কিভাবে আমরা কি করবো? আর দেখালাম না, আপনারা শিখে নেন। এখান থেকে কি, এখান থেকে প্লেসমেন্টে আসেন। প্লেসমেন্টে বলতে গেলে আপনি কোথায় কোথায় অ্যাড দেখাবেন, ঠিক আছে। এই যে প্লেসমেন্ট, তাই না, অ্যাকাউন্ট কন্ট্রোলস আছে, অ্যাডভান্স প্লেসমেন্ট, এখানে ক্লিক দেন। এই যে আমি কি অ্যাডভান্স প্লেসমেন্ট থেকে আমি চাইলে রিকমেন্ডেড প্লেসমেন্টও নিতে পারি, ফেসবুকে সাজেস্টেড করা, এবং কি ম্যানুয়াল প্লেসমেন্টও আমি নিতে পারি, তাই না। ম্যানুয়াল প্লেসমেন্ট নেওয়ার পরে এখানে দেখেন কোথায় কোথায়, ফেসবুকে দেখাবেন, ইনস্টাগ্রামে দেখাবেন, অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবেন, শেষ দেখাবেন, হোয়াটসঅ্যাপ দেখাবেন, মেসেঞ্জার। তাহলে 2-6টা কোম্পানি এখন ফেসবুকে, তাই না। আমরা এই 5টার নাম জানি, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর থ্রেডস, তাই না। এক ফেসবুকের অ্যাডসে কি আপনি সব জায়গাতে প্লেস করতে পারবেন। এখান থেকে কি তাহলে আমি কি, আমি থ্রেডস, অডিয়েন্স নেটওয়ার্ক বাদ দিয়ে, ইনস্টাগ্রাম বাদ দিয়ে দিলাম, আমি শুধু ফেসবুকে দেখাবো। এখন দেখেন ফেসবুকে টোটাল 18 জায়গাতে অ্যাড প্লেস করা যায়, সেখান থেকে আমি অ্যাড প্লেস করলাম কয় জায়গাতে, 8 জায়গাতে, তাই না। শুধু ফেসবুকেতে 8 জায়গাতে প্লেস করা যায়। এখানে দেখেন ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, এখান থেকে ফেসবুক মার্কেট প্লেস, আপনি এখান থেকে চাইলে এখান থেকে সরাই দিতে পারেন, কোথায় কোথায় দেখাবেন, কোথায় কোথায় দেখাবেন না। স্টোরেজের ভিতরে যান, ইনস্টাগ্রাম স্টোরিজ, ফেসবুক স্টোরিজ, মেসেঞ্জার স্টোরিজ, তারপরে কি ফেসবুক রিলস, আপনি যেখানে অ্যাড দেখাতে চান এখান থেকে সবকিছু দেখাতে পারবেন। আমি এখান থেকে এটা শেষ করলাম, প্লেসমেন্টের অপশনটা, সিমর অপশনে ক্লিক দিয়ে দেখি কি কি আছে। ডিভাইস, আপনি কাদেরকে দেখাইতে চান ডিভাইস এখানে দিয়ে দিতে পারেন। অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, iOS ডিভাইস অনলি, ফিচার ফোন অনলি, তাই না। এরপরে দেখেন স্কিপেবল অ্যাডস আর ইনক্লুড, আপনি স্কিপেবল অ্যাড ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি দিয়ে দিবেন এক্সক্লুড স্কিপেবল অ্যাডস অনলি ফর ইনস্ট্রিম রিলস, এখান থেকে আপনি সিলেক্টেড করে দেন। এখানে আরো অনেকগুলো টপিক আছে, একটু পুরো দেখেন কোথায় কি আছে। এরপরে দেখেন এখানে আমাদের অ্যাডটা তৈরি হবে, এখানে একটা আমাকে কি সাজেশন দিচ্ছে, তাই না। আমাদের এটা আমি ক্লোজ করে দিই, সাজেশনটা আমি আজকে নিব না, 50% ওকে আছে। এখানে আবার আমাদের নামটা চেঞ্জ করতে হবে, আমাদের নামটা চেঞ্জ করতে হবে। ওকে, নামটা চেঞ্জ করলাম। এখান থেকে অ্যাড ইনস্টাগ্রাম, এই যে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড সেটআপ, অ্যাড সেটআপের ভিতরে গেলে আপনি ক্রিয়েট অ্যাড, তার মানে আপনি অ্যাড একটা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। এরপরে ইউজ এক্সিস্টিং কন্টেন্ট, তার মানে কি পূর্বে আপনি পেজে পোস্ট করেছেন ওই কন্টেন্ট গুলো, ঠিক আছে। এরপরে আসে কি আপনি কোন ধরনের অ্যাড দিতে চান, সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিলে এখান থেকে সিলেক্টেড করে রাখেন। তারপরে কি ক্যারোসেল দিতে পারেন, ক্যারোসেলটা কি জানেন, একসাথে আপনারা দেখবেন যে একসাথে 8টা 10টা 15টা একসাথে অ্যাড একসাথে দেখা যায় কিংবা অ্যাড আসে, এটাই হলো ক্যারোসেল। আপনি যখন একটা দারাজে দেখবেন সব ক্যারোসেল চালায় এরা, একটা একটা চেঞ্জ করবেন দেখবেন পরে আরেকটা ছবি আসছে, পরে আরেকটা আসছে। হ্যাঁ, এটা হচ্ছে কি ক্যারোসেল। এই যে আমাদের অ্যাডটা কোথায় কিভাবে দেখাবে এখানে দেখেন, টেডি টাচ, এখান থেকে দেখেন যে আমাদের পেজের নাম এই যে স্পন্সরড লেখা, ঠিক আছে। এই যে দেখেন ফেসবুক তো আমরা এইভাবে দেখি, তাই না।
অ্যাড ক্রিয়েটিভ দেখেন এখানে কি নিতে চান আপনি, এই যে অ্যাড ক্রিয়েটিভটা অনেক গুরুত্বপূর্ণ পার্ট। এটা ভিডিও হবে অথবা একটা ডিজাইনার দিয়ে ডিজাইন তৈরি করতে হবে অ্যাড ক্রিয়েটিভের জন্য। এখান থেকে এডিটে ক্লিক দেন, এই যে দেখেন এডিট মিডিয়া টার্ন ইনটু ভিডিও। আপনি এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতে পারবেন। এই যে এখানে দেখেন দেখাচ্ছে ফিডস ইন ইনস্টাগ্রাম অ্যাডস, স্টোরিজ, স্ট্যাটাস, রিলস, এখান থেকে সব কিছু আপনি অ্যাড করতে পারবেন। এখানে একটা অপশন আছে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট কি, এখানে দেখেন লেখা আছে দেখেছেন বেস্ট মেকআপ আর্টিস্ট ইন মনোহরদি, এটাকে কি বলে প্রাইমারি টেক্সট। এখন ডেস্টিনেশন কি মেসেঞ্জার, তাই না? মানে সে কোথায় যাবে, ডেস্টিনেশন অ্যাড করবেন কি মেসেঞ্জার। এখানে ডেস্টিনেশন অ্যাড করলে এখানে একটা হেডলাইন হয়, আপনারা দেখবেন এভাবে লেখা থাকে 50% ডিসকাউন্ট, তাই না? এইভাবে লিখে থাকে, আপনারা কোনোদিন দেখেছেন নাকি? এই যে দেখেন আসছে 50%, এটার নাম হেডলাইন। আর এই উপরে যেটা হয় এটার নাম কি প্রাইমারি টেক্সট। এখান থেকে আপনি ভিডিও আপলোড দিয়ে দেন। ক্রিয়েটিভ টেস্টিং, আপনার ক্রিয়েটিভ টেস্টিংটা দেখা লাগবে না, এটার দরকার নাই। এই পর্যন্ত মূলত আসে, এই পর্যন্ত আসার পরে আমাদের পাবলিশে দিয়ে দিলে হয়ে যায়। এখান থেকে আমি একটু যদি অ্যাড রিভিউ ক্লিক দিই তাহলে দেখেন কোথায় কিভাবে দেখাবে, এখানে শো আপ করবে। এখন এই যে দেখেন ফিডে এইভাবে দেখাচ্ছে, স্টোরিজে এইভাবে দেখাচ্ছে, আবার এখানে দেখেন সব জায়গাতে কোথায় কিভাবে দেখাবে ফেসবুকে ইন ডিটেল সবকিছু দেখাচ্ছে। এখন দেখেন আমি যে এইভাবে দেখাই দিন, আপনারা শিখতে পারলেন? শিখতে পারেননি, আমি তো বিস্তারিত দেখাইনি, জাস্ট বলে দিয়েছি এখানে এটা লিখতে হয়, এখানে এটা লিখতে হয়। আপনারা যেভাবে উঠবি শুরু করেছেন, ক্লাস নিব কিভাবে, শিখার আগ্রহটাই, শেখানোর আগ্রহটাই হারায় যায়। এই পার্টগুলো আপনারা দেখে দেখে প্র্যাকটিস করেন যদি পারেন আর কি। স্টপ রেকর্ডিং।